ওকে, আমরা রেকর্ডিং স্টার্ট করছি। আমাদের এই জিনিসটা আপনাদের হোমওয়ার্ক ছিল, স্যাডলি আপনারা কেউ করেন নাই। তো আমরা এটা আপনাদের স্টিল কন্টিনিউ হবে, হ্যাঁ, এটা আপনারা করবেন। কিন্তু আজকে আমরা অন্য একটা ডিফারেন্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে ওকে, সবাই দেখতে পাচ্ছেন, করতে পারতেছেন? জুম করা লাগবে? ওকে, তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। জুম করলে এখন? ওকে, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। হ্যাঁ, তো আমরা টেলউইন্ডের ওয়েবসাইটেও যাই, tailwindcss.com। এটা হচ্ছে আমাদের টেলউইন্ড সিএসএস ওয়েবসাইট। এটা হচ্ছে আমার নতুন একটা জিনিস শুরু করবো আজকে। তো ফার্স্ট অফ অল এটা কি, এটা যদি নামটা দেখেন টেলউইন্ড সিএসএস, সিএসএস আছে নামে, সুতরাং এটা সিএসএস এর সাথে রিলেটেড কিছু একটা, তাই না? ওকে, তো ফার্স্টে আসি ইন্ট্রোডাকশনে। হোয়াট ইজ টেলউইন্ড সিএসএস? প্রথমে একটা ডেফিনিশন লিখছে, এখানে ডেফিনিশনটা একটু পড়ে ফেলি। A utility first CSS framework for rapidly building custom designs. A utility first CSS framework, এটা হচ্ছে আমাদের কি পয়েন্টটা, utility first CSS framework। আচ্ছা, তো প্রথমে আমরা এই লেখাটা বুঝি যে হোয়াট ইজ আ ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, এটা বেসিক্যালি আপনার মানে প্রোগ্রামিং এর মধ্যে আপনার এমন অনেকগুলো টুলস আছে যে টুলস গুলো আপনার বিভিন্ন কাজ সহজ করে দেয়। হ্যাঁ, তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা বিভিন্ন কাজের জন্য ফ্রেমওয়ার্ক থাকে। তো সেম ভাবে আমরা এখন যেটা করবো টেলউইন্ড সিএসএস, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক সিএসএস। হ্যাঁ, তো আমি যেটা বললাম ফ্রেমওয়ার্ক কি করে, কাজ কি ইজি করে দেয়। তো এই সিএসএস, এই টেলউইন্ড সিএসএস ও সেম একটা কাজ করবে। টেলউইন্ড কি করবে, আমাদের জন্য সিএসএস টাকে একটু ইজি করে দিবে। হ্যাঁ, কিভাবে ইজি করবে এটাতে আসতেছি। এখানে একটা কথা লিখছে, ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ইউটিলিটি ফার্স্ট বলতে কি বোঝায়? আমরা আপনাদের প্রজেক্টে ইউটিলিটি বলে একটা জিনিস ইউজ করছিলাম, মনে আছে? কন্টেইনার, তারপর টাইটেল, টাইটেল বাটন, হ্যাঁ বাটন ইউজ করছিলাম। তো ওগুলোতে আমরা কি করছিলাম দেখেন, আমরা একটা ক্লাস নেম দিয়ে কিছু স্টাইল ডিফাইন করে রাখছি, তারপর যেখানে যেখানে আমরা ক্লাসগুলো অ্যাপ্লাই করছি ওখানে কিন্তু স্টাইলগুলো চলে আসছে, তাই না? তো আমি অন্য একটা ব্যাচে এটা করেছি, তো আমি আপনাদেরকে ওইটা থেকে এক্সাম্পলটা দেখাচ্ছি। এটা আমি যদি এটা রান করি, আচ্ছা আমি বাটনগুলো ডিলিট করে দিই। এই যে দেখেন, আমি এখানে নিচে যদি আসি, আমি এখানে তিনটা ক্লাস ডিফাইন করছি, বাটন প্রাইমারি, বাটন সেকেন্ডারি, বাটন টার্নারি। হ্যাঁ, এগুলোতে আমি কিছু স্টাইলস অ্যাপ্লাই করে রাখছি। তো আমার এখানে কোনো বাটন নেই, তাহলে আমি একটা বাটন নিই। বাটন নেওয়ার পরে এখানে ধরেন ক্লিক নিই, এই প্রথম বাটনটাতে ক্লাস নেম হিসেবে ধরেন বাটন প্রাইমারি দিয়ে দিই, সেভ করি, তাহলে দেখি আমার আউটপুটটা কি আসলো। এই একটা বাটন আসছে, বাটনটা অলরেডি স্টাইলড, এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তার একটা বড় রেডিয়াস দেওয়া আছে। তারপর আমি যদি আরো একটা বাটন নিই, বাটন নেওয়ার পরে এটাতে আবার ধরেন লিখলাম, তারপর এখানে আরেকটা ক্লাস দিয়ে আমাদের বাটন ধরেন সেকেন্ডারি, এই যে আমার স্টাইলটা চলে আসছে, আমার একটা ডিফারেন্ট স্টাইলের বাটন একটা চলে আসছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমি যদি আরো একটা বাটন এখানে নেই, তারপর এটাতে দিই যে বাটন টার্নারি, সেভ করি, এই আরেকটা বাটনের স্টাইল চলে আসছে। তাহলে আমি বেসিক্যালি কি বুঝতে পারি, তিনটা বাটনকে স্টাইল করে রাখছি, আমি জাস্ট এদের ক্লাস নেম গুলো বসে বসে স্টাইল করতেছি, আমাকে সিএসএস গুলো বারবার লিখতে হচ্ছে না, তাই না? তো আমরা এটা সাধারণত কিভাবে লিখছি, আমরা একটা এইচটিএমএল এলিমেন্ট তৈরি করতাম, ওইটা একটা ক্লাস নেম বসাতাম, ক্লাস নেমটা দিয়ে সিলেক্ট করতাম, দেন স্টাইল করতাম। বাট আমরা এখন রিভার্সটা করতেছি, আমরা কিছু স্টাইল লিখতেছি একটা ক্লাসে, তারপর ওই ক্লাসটাকে অ্যাপ্লাই করতেছি বিভিন্ন প্লেসে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে আপনার ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ, মানে আগে এরকম করে কিছু স্টাইল দিয়ে ফেলা, তারপর ক্লাস নেমগুলো অ্যাপ্লাই করে করে স্টাইল করা, এটাকে বলা হচ্ছে আপনার ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ। তো টেলউইন্ড কি করে, টেলউইন্ড এই ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ যে জিনিসটা, এটাকে খুব বেশি কাজে লাগে, যার কারণে এটাকে বলা হচ্ছে যে ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ওকে, তাহলে আমাদের ডেফিনিশনটা ক্লিয়ার হলো। তারপরে হচ্ছে কি ফিচার্স দেওয়া আছে এখানে। আর কি ফিচার মানে এটার ভালো দিকগুলো কি কি। প্রথমটা হচ্ছে এটা একটা ইট ইজ ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ, মানে এটা হচ্ছে আপনার ইউটিলিটি দিয়ে কাজ করতে হবে। ইউটিলিটি গুলো কি কি এটা একটু তো আমরা দেখবো। নো প্রিডিফাইন্ড কম্পোনেন্টস, এটাতে এই জিনিসটা আপনারা এখন বুঝবেন না, কিন্তু বুটস্ট্র্যাপ নামে আরেকটা কম্পোনেন্ট আছে, সরি আরেকটা ফ্রেমওয়ার্ক আছে যেটাতে অনেকগুলো প্রিডিফাইন্ড কম্পোনেন্টস আছে। হ্যাঁ, টেলউইন্ডে এটা নাই, এটা এখানে ফিচার হিসেবে রিপ্রেজেন্ট করছে, তার একটা রিজন আছে। রিজন হচ্ছে যে এরকম যদি আপনার কম্পোনেন্ট থাকে, ওগুলো স্টাইল করা একটু কষ্টসাধ্য হয়, মানে কাস্টমাইজ করা।
হাইলি কাস্টমাইজেবল, আপনি টেলউইন ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, সেটা আমরা দেখবো একটু পর। তারপর কিভাবে টেলউইন সেট আপ করতে হয়, এখানে এটার কিছু স্টেপস দেওয়া আছে। টেলউইন কিভাবে সেট আপ করা যায় মেইনলি, প্রথমত হচ্ছে যে আপনি এরকম একটা লিংক ইউজ করে টেলউইন সেট আপ করতে পারবেন, অথবা আপনি এভাবে ইনস্টল করে করতে পারবেন। হ্যাঁ, আমরা দুইটা মেথডেই করবো, বাট এই যে মেথডটা ইনস্টল করে এটা আমরা এখন করবো না, আমরা এটা করবো যখন আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমরা আপাতত এই মেথডটা দিয়ে করবো। তার অলওয়েজ ইউজ হয় এটা, সাধারণত প্রফেশনালি এটা ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা যখন টেলউইন করবো, সরি রিঅ্যাক্ট করতে যাবো, তখন এটা বুঝে দেবো, কারণ এটার জন্য আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এই কারণে আমরা আপাতত এটা ধরবো না। তারপর 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 আমরা যেটা করবো, আমরা এগুলো করবো না, আমরা সরাসরি টেলউইনের ওয়েবসাইটে যাই। হ্যাঁ, আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করি। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা তৈরি করবো। হ্যাঁ, তো এটা তৈরি করার জন্য এটা পুরোপুরি আমরা সিএস করবো, টেলউইন দিয়ে তৈরি করবো। তার আমি ফার্স্ট একটা প্রজেক্ট সেট আপ করে ফেলি। আপনাদের প্রজেক্ট এখন করতে হবে না, আমাকে ফলো করতে হবে না, মানে অন্তত এখন করতে হবে না, কখন করবেন আমি সেটা বলে দিব। আপনারা আপাতত মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু নতুন কনসেপ্ট, বোঝার ট্রাই করুন, না বুঝলে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, সো ফার্স্টে আপনারা তো হচ্ছেন 5, রাইট? 5 ফোল্ডার, তাহলে আমি একটা নতুন টেলউইন প্রজেক্ট 1 করলাম। তারপর আমার ভিএস কোডে গিয়ে আমি ফোল্ডারটা ওপেন করে ফেলি। ওকে, আর আমার প্রজেক্ট ওপেন করে ফেলেছি। এখন রাইট নাও এটাতে কিছু নাই। আচ্ছা, আমি এটাকে একটু এপাশে নিয়ে আসি, একটু টাইম না। তাহলে আমি ফার্স্ট এখানে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, index.html। তারপর এখানে একটা ব্যাং দিলাম, বয়লারপ্লেটটা আনার জন্য এটা আসলো। আমি এখানে h1 দিয়ে হ্যালো এভরিওয়ান লিখলাম, সেভ করলাম। এটাকে আমি লাইভ সার্ভারে ওপেন করলাম। লাইভ সার্ভার আমার এটা ওপেন হয়েছে, আপনার এখানে হ্যালো এভরিওয়ান আসতেছে। ঠিক আছে, এবার আমরা আজকে আর কোনো সিএসএস ফাইল ক্রিয়েট করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে টেলউইন সেট আপ করবো। টেলউইন কিভাবে সেট আপ করতে হবে, এই প্রসেসটা সবাই ভালো করে দেখেন, কিভাবে টেলউইনটা সেট আপ করবেন। এটা যদি না পারেন তাহলে আপনি টেলউইন ইউজ করতে পারবেন না। তাহলে সেট আপ করার জন্য ফার্স্টে টেলউইনের ওয়েবসাইটে আসবেন। কিভাবে আসবেন, tailwindcss.com লিখতে পারেন, অথবা আপনি যদি জাস্ট টেলউইন লিখে সার্চ করেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে গেলে হচ্ছে। ওকে, আমি এটা আসলাম। তারপর এখানে যে গেট স্টার্টেড লেখা আছে, গেট স্টার্টেডে ক্লিক করেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে যে এখানে আপনাকে পুরো প্রসেসটা বলে দিবে যে কিভাবে সেট আপ করতে হবে। এখানে কয়েকটা মেথড আছে সেট আপ করার। হ্যাঁ, টেলউইন CLI, ইউজিং পোস্ট CSS, ফ্রেমওয়ার্ক গাইডস, প্লেসিডিয়ান। আমরা আপাতত যেটা চুজ করবো সেটা হচ্ছে এটা, প্লেসিডিয়ান। হ্যাঁ, প্লেসিডিয়ানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাকে পুরো সেটআপ প্রসেসটা লিখে দিচ্ছে। আপনি চাইলে এটা পড়লে হয়ে যাচ্ছে, আপনাকে আর এখানে মানে ভাবতে হচ্ছে না, আপনি জাস্ট পড়লে হচ্ছে। এখানে লিখে দিচ্ছে add the Placidian script tag to the head of your HTML file and start using Tailwind's utility classes to style your content। তাহলে এখানে কোনটা কথা বলতেছে, Placidian। এই যে এই জিনিসটা দেখতেছেন, এটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ভালো করে দেখেন, ওরা এটা কোথায় বসেছে, হেড ট্যাগের ভিতরে, তাই না? তাহলে আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করা তো এখানে, সরি এখানে আসলাম, এখানে এসে যে আমাদের একটা কোথাও এখানে, তাহলে আমরা ভিতরে এখানে পেস্ট করে দিলাম। আমরা তো ভুলে যেতে পারি, তো আমরা একটা কমেন্ট দিয়ে টেলউইন সিডিয়ান এটা লিখে দিই, সেভ। এবার আমি যদি আমার এখানে আসি, কিছু নোটিস করছেন কিছু চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, লেখাটা ছোট হয়ে গেছে, মেইনলি এটা থেকে যা স্টাইল ছিল সবকিছু চলে গেছে। হ্যাঁ, তো এটা আসলে টেলউইন কি করে, আপনার ওই যে H1, H2, H3 এসব থেকে যা স্টাইল আছে, মানে কি যেগুলো ফন্ট সাইজ বড় ছোট, এটাকে সবগুলোকে এক সমান করে ফেলা। ওকে, তাহলে আমাদের টেলউইন সেটআপ হয়ে গেছে, এখন আমরা টেলউইন ব্যবহার করতে পারবো। তাহলে এবার আমরা সেই ব্যবহারটা কিভাবে করব, এটা আসেন। আমরা মেইনলি এখানে কোনো সিএসএস লিখবো না, আমরা আমাদের এই যে H1 টা এখানে ক্লাস নেম দিব। ইউটিলিটি কিভাবে ব্যবহার করে, ক্লাস নেম দিয়ে একটা ক্লাস নেম বসায় দেয়, তাই না? তো আমরা এইভাবে করবো আর কি। তো কিভাবে করতে হয় আমি আগে আপনাদের একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমরা এটা ফন্ট সাইজ বড় করতে যাচ্ছি, আমাদের ফন্ট সাইজ বড় করার জন্য সিএসএস কোডটা কি ছিল? ইয়েস, ফন্ট সাইজ ধরেন একটা ভ্যালু, এখানে দেখেন আমি টেক্সট 2XL লিখলাম, সেভ করলাম, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। আচ্ছা, আমি আবার একটু আড়াই 4XL লিখি, বড় হয়ে গেছে। তারপর আমি ফন্ট বোল্ড লিখি, তারপর টেক্সট রেড 500। এগুলো আপনাকে মানে আপনাকে বেসিক্যালি এই টাইপের জিনিসগুলো লিখে দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো এগুলো কিভাবে আপনার মানে বুঝবেন জানবেন সেটাতে আসতেছে, ওটা নিয়ে অপশনে আপাতত দেখেন যে টেলউইন কিভাবে কাজ করতেছে। সেভ করলাম, বুঝে গেলেন, হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাইছি সবগুলোকে আপার কেস করতে, তাহলে আমি এখানে এসে আপার কেস দিয়ে দিই, আপার কেস হয়ে গেছে। আমি চাইছি এটাতে হাবার করলে, আচ্ছা এটাকে একটু প্যাডিং দিতে চাচ্ছি আমি, পি
5, হ্যাঁ হ্যাঁ এই 5 প্যাডিং হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটা হাবার করলে যেন একটু গ্রিন হয়ে যায়, তাহলে আমি দিব হচ্ছে হাবার কোলন টেক্সট গ্রিন 500 সেভ। আচ্ছা হাবার করে দিলাম, এই হাবার করলে এটা গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা টেলউইন্ড লিখি। তাহলে এখন আচ্ছা এখন না, এটা আমরা একটু পর দেখবো আবার। তো বেসিক্যালি আমাদের এই টাইপের কিছু টেলউইন্ড কিগুলো আপনাকে এই টাইপের ক্লাস নেম গুলো দিয়ে দিবে। হ্যাঁ তো আপনাকে যেটা করতে হবে এই ক্লাস নেম গুলো বসায় বসায় এখানে স্টাইলটা করতে হবে, বুঝতে পারছেন? ওকে, এবার টেলউইন্ডে যদি এখানে আসেন আপনি, মানে এই ক্লাস নেম গুলো কোথায় পাবেন আপনি? হ্যাঁ এখানে আসি, আপনি যদি টেলউইন্ডের ওয়েবসাইটটাতে আসেন, এই সাইটটাতে স্ক্রল করেন, স্ক্রল করার পরে এখানে আপনার ইনস্টলেশন, এডিটর সেটআপ, ব্লা 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 অনেক কিছু লিখছে, এইসব আপনার নেসেসারি না। কোর কনসেপ্ট গুলো কেউ যদি চান এগুলো পড়তে পারেন, এগুলো পড়লে ভালো হবে, বাট না পড়লেও প্যারা নেই। কাস্টমাইজেশন তো আপাতত দরকার নেই, এটা একটু ইয়া হয়ে যাবে। বেস স্টাইলস, প্রিফ্লাইট বলে একটা জিনিস আছে, এটাও আপনাদের জন্য অতটা নেসেসারি না, মানে আমি একটু বলে রাখি। এটা হচ্ছে ওই যে আমরা রিসেট করতাম না আপনার স্টার দিয়ে, ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে সবকিছু সিলেক্ট করে মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, বর্ডার বক্স, ওইটা হচ্ছে এই প্রিফ্লাইট দিয়ে করে দেবে টেইলিং সিরিজ। হ্যাঁ ওটা আমাদের করতে হয় না। তারপর আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে, লেআউট থেকে, অ্যাসপেক্ট রেশিও, কন্টেনার, এই জিনিসগুলো আমরা একটু একটু একটা একটা করে দেখবো। এগুলোর ভিতরে আপনার যা যা ক্লাস নেম প্রয়োজন প্রত্যেকটা ক্লাস নেম দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট যেহেতু করব, প্রজেক্টের একটা ইনিশিয়াল সেটআপ করে ফেলি। সেটআপ বলতে আমাদের তো আর কিছু করা লাগছে না, যেহেতু টেলিং সেটআপ হয়ে গেছে। আচ্ছা আমি কাজটা স্টার্ট করে দিই। আমরা এখানে ম্যাপবার থেকে শুরু করি। তাহলে ম্যাপবারে কি আছে আমার? হ্যাঁ সিম্পলি একটা লোগো আছে, এক পাশে কিছু লিঙ্কস আছে, এবং এটা দুইটা ভাগে আছে, তাই না? তাহলে আমরা মার্কআপটা আসলে সবাই লিখতে পারবেন। আমি আমার এইচটিএমএল এ গেলাম, এগুলো কেটে দিই। ফার্স্টে আমি একটা হেডার ট্যাগ নিব, হেডার ট্যাগের মধ্যে ফার্স্টে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এটা যেহেতু কোথাও যাবে না, আমি এখানে হ্যাশ বসাই দিব, এখানে সিম্পলি লিখে ফেলবো। হ্যাঁ তারপরে যেহেতু আচ্ছা মানে একটা এটা আছে, ওকে, এখানে যেহেতু আমার কিছু লিঙ্কস আছে, লিঙ্কস গুলো একসাথে আছে, তাহলে আমি একটা ডিভ নেই, ডিভের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ দিলাম। এখানে কি লেখা আছে? হোম পোর্টফোলিও কন্ট্যাক্ট ব্লক। তাহলে প্রথমটা হবে হচ্ছে আমার হোম, আমি এটাকে 4 বার পেস্ট করি, তারপর কন্ট্যাক্ট পোর্টফোলিও ব্লক, ডান। আচ্ছা এবার আমি, হ্যাঁ আমার এখানে মার্কেটটা সেটআপ হয়ে গেছে। আচ্ছা এবার আমি একটা কাজ করব। আপনারা বুঝলেন যে টেলউইন্ড কেন, মানে টেলউইন্ড কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা দেখছেন। এন্ড টেলউইন্ড আসলে বেনিফিটটা কি, মানে আমরা শুধু এটা কেন ব্যবহার করব, বেনিফিটটা আমরা একটু করে বুঝে নেই। আমরা এই কারণটা বোঝার জন্য কি করব, আমরা ফার্স্টে এই পুরো জিনিসটাকে সিএসএস দিয়ে আমরা এতদিন যেভাবে করছি ওভাবে স্টাইল করব, তারপর আমরা এটাকে টেলউইন্ড দিয়ে স্টাইল করব, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝবেন। হ্যাঁ ওকে, তো যেহেতু আমরা সিএসএস দিয়ে প্রথমে স্টাইল করতে চাচ্ছি, আমি এখানে আমার ইন্ডেক্স ডট সরি স্টাইল ডট সিএসএস নিয়ে এসে একটা নিয়ে আসার পরে আমি এখানে লিঙ্ক করে দিই। আচ্ছা আমি এই যে টেলউইন্ডের লাইনটা এটাকে কমেন্ট আউট রাখি, যেন আমরা এখানে টেলউইন্ড ব্যবহার করতে না পারি। তাহলে দেখেন কি হয়, এইগুলো আবার আগের মতো হয়ে গেছে, দেখতেছেন? আর এগুলো ব্লু ব্লু কালার হয়ে গেছে, তারপর আন্ডারলাইন আছে। ওকে, তাহলে কিভাবে করতে হবে? ফার্স্টে আমাকে এখানে একটা ক্লাস নেম লিখতে হবে, ক্লাস নেম দিলাম, আগের মতো ম্যাপবার লিখলাম, সেভ করলাম। এখানে এসে আমি আগে, হ্যাঁ বক্স সাইজিং বড় বক্স করে ফেলি, মার্জিন 0 লাগতেছে না ভাই, প্যাডিং 0। তাহলে অ্যাঙ্কর ট্যাগ গুলো আমার টেলউইন্ডে অলরেডি স্টাইল করা ছিল, আমার এখানে স্টাইল করা নাই, এগুলো নিচে আনলাম, এগুলো ব্লু কালার। তাহলে এগুলোকে আমার ঠিক করতে হবে। আমি প্রত্যেকটা অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, তারপরে কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, তারপর টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, সেভ করলাম। এই কাজ এখন দেখেন, এগুলো কিন্তু আমাদের প্রথমে টেলউইন্ডে করতে হয়নি এরকম, তাই না? বাট এখন করতে হয়েছে। আচ্ছা সমস্যা নেই, এগুলো ছোটখাটো কাজ করে ফেললাম। এবার আমি ম্যাপ বারের এখানে, হ্যাঁ ম্যাপ বারটা সিলেক্ট করি, ম্যাপ বার সিলেক্ট করলাম, এটাকে পাশাপাশি নিয়ে আসি। প্রথমে পাশাপাশি আমার জন্য কি ডিসপ্লে ফ্লেক্স, তারপর এদেরকে দুই পাশে নিয়ে যাওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সেভ গেছে। যাওয়ার পর এবার এরা একদম দুই পাশে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট উইডের মধ্যে আনতে হবে। তাই আমি দিলাম ম্যাক্স উইথ কত দিব, 60 র্যাম। 60 র্যাম দিলে হ্যাঁ হচ্ছে ছোট, বাট এটা সেন্টারে আসতেছে না। তাহলে মার্জিন ইনলাইন অটো, সেভ, হ্যাঁ আসলো।
আচ্ছা, তারপর কি কি বাকি? এদের ফন্ট সাইজ বাড়াতে হবে, এদের গুলো ফন্ট সাইজ একটু করে বাড়াতে হবে, তারপর প্যাডিং দিতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে আমার ম্যাপারের মধ্যে লোগো যেটা, ওটা থেকে একটা ক্লাস নেম দিই, ক্লাস লোগো। সেভ করলাম। এখানে এসে আমি লোগোটা সিলেক্ট করলাম, তারপরে ফন্ট সাইজ দিলাম ধরেন 2 হ্যাঁ বাড়ছে। ফন্ট ওয়েট দিব হচ্ছে ধরেন কত, 700, মেবি 600। আচ্ছা, এটা সেম থাকতেছে মেবি। আচ্ছা, আমি তো এখানে কোনো গুগল ফর্ম লোড করি। আচ্ছা, 500 থাকুক। তারপর দেখেন আমরা কিন্তু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে নিই, এটা কিন্তু ওই যে ফন্টটা অলরেডি সেট থাকে ওটা। তাহলে আমাদেরকে এখানে এসে আবার বডিতে গিয়ে ফন্ট ফ্যামিলি ধরেন সেন্স সাইজ এটাও করতে হবে। ঠিক আছে, করলাম। তারপর এখানে একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং দেই, হচ্ছে ধরেন, আচ্ছা প্যাডিং ব্লক দিব জাস্ট উপরে নিচে। তাহলে প্যাডিং ব্লক 2 আচ্ছা 2 বেশি হয়ে যাচ্ছে, 1 দিলে এরকম হচ্ছে, বাট এরা সেন্টারে আসতেছে না। এদেরকে সেন্টারে আনতে হলে আবার অ্যালাইন আইটেমস সেন্টার দেওয়া লাগতেছে। সেন্টার দিলাম, অ্যালাইন আসলো। এবার এদেরকে করি। এদেরকে করার জন্য আমি এই যে ডিসটা, এটাতে আবার একটা ক্লাস নেম দিব, লিঙ্কস। সেভ করলাম। এখানে এসে আমি লিঙ্কসটাকে সিলেক্ট করলাম। তারপর এদের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আবার এদেরকে ডিসপ্লে ফ্লেক্স করলাম, গ্যাপ দিলাম হচ্ছে 1 করে। হ্যাঁ, 1 করে গ্যাপ আসলো। এদের ফন্ট ওয়েটটা না আপার কেস করতে হবে, এখানে সবকিছু বড় হাতে, বাট আমাদের ছোট হাতে। তাহলে আমি এদেরকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। সেভ করলাম। আপার কেস হয়ে গেল। আমি এখানে একটু করে বাড়াই। হ্যাঁ, এখন আমাদেরকে মোটামুটি ডান বলা যায়। বুঝছে? আচ্ছা, এটা মেবি ফন্ট ওয়েটটা একটু বেশি হবে। আচ্ছা, এটাকে ফন্ট ওয়েট 500 করে দিই। জলছে? আচ্ছা, কিছু একটা হয়েছে, ওর বাইরে নেই, আমি এটা রাখবো না এমনি তো। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে আমাদের কি কি কয় লাইন সিরিজ লিখতে হয়েছে, 35 লাইন প্রায়। হ্যাঁ, আপনি যদি এই যে স্পেস টেস এগুলো প্লাস মাইনাস করেন, তাহলে 30 লাইনের মধ্যে লিখতে হয়েছে। আমাদের 30 লাইন ইংলিশ সিএসএস লিখতে হয়েছে। তারপর আবার আমাদের এখানে ভেবে ভেবে এখানে কি নাম দিব, ভেবে ভেবে নাম দিতে হয়েছে একটা ক্লাস নেই। তারপর আবার এখানে ওটা সিলেক্ট করতে হয়েছে, আবার সিএসএস টা অ্যাপ্লাই করতে হয়েছে। অনেক কাজ না? এবার দেখেন আমি এখান থেকে সবকিছু না, এগুলো জায়গা থেকে আমি স্টাইল ডট সিএসএস এটাকে কমেন্ট আউট করে দিই। তাহলে আমার সিএসএস গুলো যাবে না, আমি আবার টেলউইনটা আনকমেন্ট করি। এবার আমি কাজগুলো টেলউইন দিয়ে করবো। হ্যাঁ, টেলউইন দিয়ে কিভাবে করি দেখেন। প্রথমত আমাকে এখানে ম্যাপ বার ক্লাস নেমটা দেওয়া লাগবে না, আমাকে অত চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কি ক্লাস নেম দিতে পারি। হ্যাঁ, অত ভাবার প্রয়োজন নেই। এবার আসি, প্রথমে এদেরকে আমাকে পাশাপাশি আনতে হবে, তাই না? এর জন্য আমরা এখানে কি ইউজ করছি, ফ্লেক্স ইউজ করছি। আমরা কিন্তু সেম ফিচার্স গুলো লিখবো, বাট এখানে একটা এফিশিয়েন্টলি একটু শর্ট ভাবে লিখবো। এটার জন্য আমাদের কি লেখা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স। টেলউইনের মধ্যে আমাকে লিখতে হবে জাস্ট ফ্লেক্স। সেভ করি, দেখেন এর পাশাপাশি চলে আসছে, তাই তো? তাহলে আমার ডিসপ্লে ফ্লেক্স পুরোটা দেখা লাগে নেই, তাও ক্লাস নেমও দেওয়া লাগে না, আমি জাস্ট এখানে ফ্লেক্স দিয়ে দিয়েছি, এটা ফ্লেক্স হয়ে গেছে। তারপর হচ্ছে কি করছি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা, আমি এটাকে পাশে রাখি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে আমি এখানে এসে একটা স্পেস দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এটা করার জন্য করতে হচ্ছে জাস্টিফাই বিটুইন। সেভ করি, জাস্টিফাই বিটুইন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমার 2 লাইন লিখতে হয় না, আমি জাস্ট এখানে 3টা ওয়ার্ড লিখছি, 2 লাইন লিখি নেই। 2 লাইনের পরিবর্তে 3টা ওয়ার্ড। হ্যাঁ, তারপর অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে এখানে অ্যালাইন আইটেম সেন্টার হওয়ার জন্য ক্লাস নেমটা হচ্ছে আইটেমস সেন্টার। সেভ। আইটেম সেন্টার এটা একদম বুঝতেছেন না, আমাদের প্যাডিং নেই, একটু পরে বুঝবো, সমস্যা নেই। ম্যাক্স উইথ 60 র্যাম দিতে হচ্ছে না? এখানে আমাকে কি করতে হবে, ম্যাক্স ডাব্লিউ, তারপর এখানে আপনি একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ, ভ্যালুটা কত কিভাবে দিবেন ওটা তো আমি আসবো, বাট আপাতত মনে করেন যে আমি 5 এক্সেল দিই। 5 এক্সেল এর মানে কি এটা আমি বুঝাবো, সমস্যা নেই। সেভ করি, এর চলে আসছে কিন্তু এতটুকুর মধ্যে। সেন্টারে আনতে হবে, সেন্টার আনার জন্য হচ্ছে এমএক্স অটো, সেন্টারে চলে আসছে। তারপর আর কিছু পাওয়া যাচ্ছে এখানে, এমএক্স মানে হচ্ছে আমরা এখানে দিয়েছি মার্জিন ইনলাইন অটো না? মার্জিন ইনলাইন মানে কি, ডান এবং বামের মার্জিন। তো এমএক্স মানে হচ্ছে এক্স এক্সিস এর মার্জিন, এক্স এক্সিস মানে ডান এবং বামে, এমএক্স মানে হচ্ছে ডান এবং বামে মার্জিন। হ্যাঁ, তারপর এবার আসি লোগোটাতে। লোগোটা বাজার পরে ফন্ট সাইজ 2 তাহলে আমি লোগো এই ক্লাস নেমটা আমার দেওয়া লাগবে না। তাহলে টেক্সট আমি 2 এক্সেল দিই, একটু বাড়ছে বাট 2 হয়নি। 3 এক্সেল দিয়ে দেখি,
মেবি টু র্যাম হয়েছে, বাট আমাদের গেস করার প্রয়োজন, আমরা একটা কাজ করি, এটা কেটে দিই, এটা কেটে থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেটে দিয়ে টু র্যাম লিখে দিই, এভাবে করে আমরা আরবিট্রারি ভ্যালু বসাতে পারবো। কি জিনিস একটু এক্সপ্লেন করতেছি, বাট টু র্যাম হয়ে গেছে। তারপর এটাকে একটু ফন্ট রেটটা বাড়াতে হবে, তাহলে আমি ফন্ট মিডিয়াম দিব, সেভ করলাম, ফন্ট মিডিয়াম হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্যাডিং ব্লক 1 র্যাম দিতে হবে। আচ্ছা, প্যাডিং ব্লকটা আমি এখানে দিছি, এটাও মিস্টেক হয়েছে, এটা এখানে না, এটা উপরে দিতে হবে। আচ্ছা, প্যাডিং ব্লক কিভাবে দিবেন তাহলে? আচ্ছা, এটা দেখে আপনারা একটু ফাইন মানে বলেন তো, মার্জিন মানে ডানে বামে মার্জিন যদি এনএক্স অটো হয় এভাবে দেওয়া যায়, তাহলে আমি যদি প্যাডিং ব্লক দিতে চাই তাহলে কিভাবে এখানে কি লেখা যেতে পারে, একটা সাজেশন দেন। হুম এম এম ওয়াই কাছাকাছি, বাট আমি তো এম তো মার্জিনের জন্য, আমি তো মার্জিন দিব না, পি ওয়াই। আচ্ছা, রাইট। তারপর ড্যাশ দিয়ে আমাকে একটা ভ্যালু দিতে হবে, আর আমি পি ওয়াই 4 দিয়ে সেভ করি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, একটু কমে 3 দিই। বেটার। আচ্ছা, তাহলে আমার এতটুকু কিন্তু শেষ। দেখেন এটা দেখেন, আমাদের এত কিছু কিন্তু লিখতে হয়নি, অলমোস্ট 28 লাইন আমাদের লিখতে হয়নি, আমরা জাস্ট এই 2 লাইনের মধ্যে কাজ করছি। হ্যাঁ, এই কয়েকটা ওয়ার্ড লিখে লিখে। আচ্ছা, তারপর আসি লিঙ্কস। লিঙ্কস এর ক্ষেত্রে তাহলে এখানে আবার লিঙ্কসটা আবার লিখতে হবে না, কেটে দিলাম। এটা প্রথমে ফ্লেক্স দিছি, এটা তো ফ্লেক্স দেই, ফ্লেক্স দেবো, গ্যাপ দিছিলাম 1.5 গ্রাম, আমি এখানে গ্যাপ 4 দিয়ে দেখি, চলে আসছে। তারপর ফন্ট ওয়েট বাড়াতে হবে, ফন্ট মিডিয়াম, সেভ করলাম, ফন্ট ওয়েট বাড়ছে, সবগুলোকে আপার কেস করতে হবে। এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখতেছে না, আমি এখানে জাস্ট আপার কেসটা লিখবো, আপার কেস হয়ে গেছে। তাহলে এখন বলেন আপনারা বেনিফিটটা বুঝছেন? এখানে অলমোস্ট 35 লাইন আমরা সিএসএস লিখছিলাম, ওই ধরেন 30 লাইন, বাট এখানে কিন্তু আমরা 30 লাইন সিএসএস লিখি নাই। তারপর অনেকগুলো বেনিফিট, প্রথমত আমাকে বেড়ে বেড়ে এখানে ক্লাস নেম বসাতে হয়নি। তারপর দ্বিতীয়ত আমাকে একবার এইচটিএমএল ফাইল, একবার সিএসএস ফাইল, একবার এইচটিএমএল ফাইল, একবার সিএসএস ফাইল এরকমটা করতে হয়নি। তৃতীয়ত আমার লেখা অনেক কম। এগুলো হচ্ছে আমাদের টেলভিনের বেনিফিটস। এই কারণে আমরা টেলভিনটা শিখবো, টেলভিনটা ইউজ করবো। আচ্ছা, এবার এই যে ক্লাস নেম গুলো লিখছি, এগুলো না আমি মনে রাখছি, আপনার কিভাবে মনে রাখবেন ওটাতে আসি। হ্যাঁ, এটা ওদের ওয়েবসাইট থেকে নিতে হবে। তাহলে এবার সিরিজটা আমরা ডিলিট করে দিব এবং ফাইলটাও ডিলিট করে দিব, কারণ আমাদের সিরিজ এখন আর লাগবে না। ডিলিট লাগে না, আপনি স্টিল চাইলে কাস্টম সিরিজ করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে টেলভিন এবং আলাদা সিরিজ ফাইল একসাথে করতে পারবেন, বাট এটার কোনো প্রয়োজন নেই, সিরিজ সবকিছু টেলভিন দিয়ে তো আরো ইজিলি করা যাচ্ছে, তো আপনি কেন ইউজ করবেন এটা আর কি। ওকে, এবার টেলিমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু নতুন করে কিছু শিখতে হবে না, আসলে আমাদেরকে জাস্ট ক্লাস নেম গুলো একটু করে বুঝতে হবে। ক্লাস নেম গুলো বুঝে গেলে ইভেন ক্লাস নেম গুলো আপনাকে মুখস্থ করতে হবে না, ক্লাস নেম গুলো কিভাবে ফাইন্ড আউট করবেন ওটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, এখানে এই লিস্টটাতে আসি। এই লিস্টটাতে আসার পরে আমরা প্রথমে মানে ইজি একটা টপিক থেকে স্টার্ট করি, আমরা টাইপোগ্রাফি থেকে স্টার্ট করি। এখানে কিভাবে আসবে আমি আরেকবার দেখা দিচ্ছি। আর টেলভিনের পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করি। আমি আগে হোম পেজে চলে আসি, টেলভিন সিএসএস লিখে সার্চ করবেন, প্রথম যে সাইটটা ওটাতে যাবেন, অথবা tailwindcss.com এটাতে যাবেন, গেট স্টার্টেড দিবেন, তারপর প্লেস রিভিউ যদি দেন, এখানে আমাদের এই যে লিঙ্কটা এটা আপনাদের লাগবে টেলভিনের কাজ করার জন্য। আচ্ছা, এটা গেল। এবার এখানে এই যে নিচের দিকে যদি যান, এপাশে স্ক্রল করেন, প্রথমে আমরা টাইপোগ্রাফি জিনিসটা দেখি, টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলিতে যাই। এখানে দেখেন এই যে ক্লাসমেট গুলা, এটা স্ট্রাকচারটা একটু বোঝার ট্রাই করেন। জুম করবো, দেখা যাচ্ছে? করতে হবে না এখন, ঠিক আছে? ওকে, একটু নোটিস করেন, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির ক্লাসমেট গুলো, মানে এখানে বেসিক্যালি আপনার ক্যাটাগরি ওয়াইজ কি কি ক্লাসমেট দেওয়া আছে ওগুলোর একটা লিস্ট দিয়ে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আরেকটা ব্যাটার লিস্ট আছে, ব্যাটার লিস্ট আমি দেখাবো আপনাদের একটু, বাট আপাতত এটা থেকে বোঝার ট্রাই করেন। এইখানের মধ্যে দেখেন টেবিল গুলো দেখেন, প্রত্যেকটা টেবিল একটা টেবিল থাকবে। হ্যাঁ, টেবিলটাতে এই পাশে হচ্ছে ক্লাস নেম, মানে এই ক্লাস নেম গুলো হচ্ছে আপনি ওখানে লিখবেন। তারপর এটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ মানে হচ্ছে যে এই ক্লাস নেম গুলো যদি লেখেন এই সিএসএস টা অ্যাপ্লাই হবে, এই ক্লাস নেমটা লিখলে এই সিএসএস টা অ্যাপ্লাই হবে, এরকম। ঠিক আছে? তো আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি না, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে আমি কি লিখতাম, ফন্ট ফ্যামিলি, তো কোলন দিয়ে অনেকগুলো ফন্টের নাম লিখতাম, তারপর আবার একটা সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করতাম। অত কিছু করতে হবে, জাস্ট ফন্ট সেন্স লিখতে হবে, ওই সেন্স সার্ভিস ওটাকে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, তারপর রোবটে দিলে, রোবটে দিলে ওটা আমি আপনাকে অন্য একদিন দেখাবো কিভাবে গুগল ফন্টে আবার লোড করে দেখাবেন, কারণ ওটার জন্য আপনাকে আবার কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজেশনের কিছু ব্যাপার আছে, ওগুলো আমি দেখাবো সমস্যা।
তারপর আপাতত আপনি তিনটা ফন্ট দিয়ে দিবেন, সেন্স, সেরিফ আর মোনো। হ্যাঁ, এই তিনটা চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। আমরা চাচ্ছি যে সিম্পলি লেখাটা এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখতে। তাহলে আমি এখান থেকে যে ফন্ট মোনো এটাকে কপি করে এখানের মধ্যে আমরা এটা কোনটা, এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে এসে স্পেস দিয়ে বসাই দিই, সেভ করি। এই যে দেখতেছেন চেঞ্জ হয়ে গেছে না এর তুলনায়? হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে এগুলো হচ্ছে আর ক্লাসগুলো, ফাংশনাল ক্লাসগুলো। তারপর এখানে আপনাকে বেসিক কিছু আউটপুট দেখাবে যে কিভাবে আপনি আউটপুটে কেমন হবে। ফন্ট সাইজ দিলে ফন্টটা দেখতে এরকম হবে, সেভ দিলে দেখতে এরকম হবে, মনে দিলে দেখতে এরকম হবে। হ্যাঁ, তবে এখানে আপনাকে এটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সরাসরি অ্যাপ্লাই করবেন। এই ক্লাস নেম লিখে এটার ভিতরে এভাবে করে লিখতে হবে। হ্যাঁ, তারপর এগুলো আপনাদের আর প্রয়োজন নেই, এগুলো বাদ দেন। এগুলো কেউ যদি চান এক্সপ্লোর করতে পারেন। ওই যে আপনি বললেন যে কিভাবে রোবটও দিবেন, এখানে মধ্যে সেটা আপনাকে দেখাইছে কিভাবে একটা কাস্টমার ফর্ম দিবেন। হ্যাঁ, চলে আসুন। দেখে দিতে হবে, বাট রোবট আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, লোড করতে হবে। তো ওভাবে করতে হবে। ওকে, তারপর আসে ফন্ট সাইজ। এবার আসে ফন্ট সাইজ কিভাবে বাড়াতে হয়, এটা কিন্তু আমরা অলরেডি ইউজ করছি। দেখেন আমরা ফন্ট কোথায় ইউজ করছি, এই টেক্সট টু লাইন ইউজ করছি, তারপর আর কিছু ইউজ করছি, আর কোথাও ইউজ করিনি। ফন্ট সাইজ বাড়ানোর জন্য হচ্ছে এই ক্লাসগুলা। ক্লাসগুলো একটু করে দেখে নিই আমরা। প্রথমে হচ্ছে টেক্সট অ্যাক্সেস। অ্যাক্সেস এটা হচ্ছে একদম স্মল। এটা হচ্ছে যে আপনার এটা আপনার ওই যে ড্রেসের সাইজ আছে না, অথবা টি শার্ট শার্টের সাইজ, ওই যে সাইজের প্যাটার্নটা ওই প্যাটার্নটা ফলো করে। আপনার এলজি, এক্সেল, তারপর ডাবল এক্সেল, তারপর ডাবল এক্সেল এর পর তো সাধারণ সাইজ হয় না, হয় না। তো এই কারণে এখানে 3 এক্সেল, 4 এক্সেল, 5 এক্সেল, 6 এক্সেল এরকম আছে আর কি। তারপর এরকম করবেন 9 এক্সেল পর্যন্ত আছে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। তো এগুলোর এক্সাক্ট ভ্যালু গুলো কিন্তু আপনার পাশে লেখা আছে। ফন্ট টেক্সট অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে ফন্ট সাইজ 0.75 গ্রাম বা 12 পিক্সেল। হ্যাঁ, তো আপনি যদি টেক্সট অ্যাক্সেস দেন তাহলে আপনার ফন্ট সাইজ 12 পিক্সেল হবে। তারপর আপনি যদি টেক্সট এসএম দেন তাহলে আপনার এটা 14 পিক্সেল হবে। হ্যাঁ, কিন্তু দেখেন ওরা কিন্তু গ্রাম ইউজ করছে। তারপর বেস দিলে হচ্ছে 16 পিক্সেল হবে। ওই যে বলতাম বেস সাইজ অথবা ডিফল্ট সাইজ অলওয়েজ 16 পিক্সেল হবে, ওদেরটাও 16 পিক্সেল। তারপর হচ্ছে এলজি দিলে 18 পিক্সেল, এক্সেল দিলে 20 পিক্সেল। তারপর মুখস্থ, হ্যাঁ মোটেও না, মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে আপনার এখানে কিছু মুখস্থ করতে হবে না। আর ক্লাসমেট গুলো কিভাবে এইভাবে না খুঁজে একটা সিম্পল পেসিং নিয়ে আসতে পারবেন, ওটাও আমি আপনাদের দেখাই দেবো। আপনারা জাস্ট দেখে দেখে কাজ করবেন, আপনার এগুলো হাতে চলে আসবে। ঠিক আছে, তারপর টেক্সট 9 এক্সেল দিলে এটা হাইস্ট হচ্ছে 128 পিক্সেল হয়। বুঝতে পারছেন লাইন হেডটা কি? আচ্ছা, লাইন হেডটা আমি ভাবছিলাম বলবো না, জিজ্ঞেস করলেন। লাইন হেড আমরা দেখছি সিএসএস কে বলতে হবে লাইন হেডটা কি এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা ওইটা বাড়ানো কমানোর জন্য। তো ওরা কি করে, ওই আপনার আসলে সিএসএস এর একটা বিহেভিয়ার আছে যেটা আমি আপনাদেরকে হয়তো বলিনি, সেটা হচ্ছে বিভিন্ন ফন্টের জন্য লাইন হেডটা চেঞ্জ হয়ে যায়। তো ওরা কি করে ডিফল্ট ভাবে সবার লাইন হেডটা 1 করে দেয়। এটাই আর কি। ওটা ইম্পর্টেন্ট দেখুন, ইম্পর্টেন্ট হচ্ছে ফন্ট সাইজটা। আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে আছে আপনার আরবিট্রারি ভ্যালুস কোথায়। আচ্ছা, এখানে খুঁজে পেতেছি না, আমি এটা বলে দিই মুখে। ধরেন এখানে আপনার কি আছে, অ্যাক্সেস থেকে 9 এক্সেল পর্যন্ত আছে, বুঝছেন। এখন ধরেন আপনার ডিমান্ড বিশাল, আপনার 8 র্যামে ভালো লাগতেছে না, আপনি আরো বেশি বড় করতে হবে, 10 র্যাম লাগবে আপনার। তো এখানে কোথাও 10 র্যাম নেই, তাহলে আপনি 10 র্যাম ফন্ট কিভাবে দিবেন? এটার জন্য হচ্ছে আপনাকে আরবিট্রারি ভ্যালুস ইউজ করতে হবে। আরবিট্রারি ভ্যালুস কিভাবে ইউজ করবেন দেখেন, এই যে এখানে আমরা অলরেডি করছি কিন্তু এটা। হ্যাঁ, আমি যদি টেক্সট 9 এক্সেল দিই, এটা হচ্ছে আমার হাইয়েস্ট, বাট আমি চাচ্ছি এটা আরেকটু বড় হোক। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে আপনি এইটা কেটে দিবেন। হ্যাঁ, আরবিট্রারি ভ্যালু এটা মানে বেসিক্যালি হচ্ছে আপনি নিজের একটা ভ্যালু দেওয়া, সেটা কিভাবে দিবেন, এখানে থার্ড ব্র্যাকেট দিবেন। হ্যাঁ, অথবা প্রোগ্রামিং ভাষায় যেটাকে স্কয়ার ব্রেসেস বলে, স্কয়ার ব্রেসেস দিবেন। তারপর এখানের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে দিবেন। সিএসএস যেভাবে দিবেন ওইভাবে আপনি চাইলে ধরেন এখানে 200 পিক্সেল দিতে পারেন। 200 পিক্সেল দিলে এত বড় হবে। অথবা আপনি চাইলে এখানে ধরেন যেহেতু 10 র্যাম দিতে চাচ্ছেন 10 র্যাম হতে পারে, 10 র্যাম দিলে ওইভাবে হবে। অথবা আপনি চাইলে একটা পার্সেন্টেজও দিতে পারেন, 120%। 120% হলে এরকম হবে। হ্যাঁ, ওকে। তো এভাবে করে আমরা একটা আরবিট্রারি ভ্যালু দিতে পারি, টুরেন বসাই দিই। এবং এই যে আরবিট্রারি ভ্যালুটা, এটা একটু মনে রাখেন, কারণ এটা জাস্ট ফন্ট সাইজের ক্ষেত্রে না, এটা আপনি সবকিছুর ক্ষেত্রে দিতে পারেন। হ্যাঁ, ওকে। ফন্ট সাইজটা গেল, এরপরে আসি ফন্ট সাইজের কিছু সেম, এখানে আরো কিছু ডিটেইলস লেখা আছে। ইভেন আপনাকে বলে দিচ্ছে যে কিভাবে আপনি কোথায় গেল, কিভাবে অ্যাপ্লাই করবেন ওটাও দিয়ে দিচ্ছে, কিভাবে কাস্টমাইজ করতে হবে ওটাও আছে। কাস্টমাইজেশন নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে, এটা নিয়ে সমস্যা নেই।
তারপর টাইপোগ্রাফিতে আসি, ফন্ট আমরা ফন্ট ফ্যামিলি গুলো চেঞ্জ করতে দেখলাম, ফন্ট সাইজ দেখলাম, ফন্ট স্মুথিংটা প্রয়োজন নেই। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল হচ্ছে ওই যে ইটালিক করা অথবা নন ইটালিক করা ওই জিনিসটা, এটারও ফন্ট ওয়েট। হ্যাঁ ওইটার জন্য হচ্ছে যে এটা এখানে আছে, লাইন হেড লিখে সার্চ করি আমি। হ্যাঁ লাইন হেড লিখে সার্চ করি, এই যে একটা অপশন আসছে, আমি এটা ঢুকি। লাইন হেড লেখার জন্য ওদের ক্লাস নেমটা একটু ডিফারেন্ট, কয়েকটা ক্লাস নেম আছে যেগুলো একটু মানে মনে রাখা ডিফারেন্ট, সরি মনে রাখা ডিফিকাল্ট। এখন ধরেন আপনার প্যাডিং এর জন্য যে পি, এটা কিন্তু মনে রাখা একদম ইজি, মার্জিনের জন্য এন, এগুলো ইজি। বাট এখানে ওরা এটাকে একটু ডিফারেন্ট নামে রাখে, এটাকে লিডিং বলে ওরা, ঠিক আছে? এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আপনার লিডিং 5 দিলে 1.25 গ্রাম হবে, লিডিং লিডিং 6 দিলে লাইন হেড 1.5 গ্রাম হবে। এভাবে করে, অথবা আপনি চাইলে এখানে ওই আরবিট্রারি ভ্যালু ইউজ করতে পারেন। এভাবে ভ্যালু না দিয়ে ওই স্কয়ার বেসিস দিয়ে ভিতরে একটা ভ্যালু লিখে দিবেন। হ্যাঁ বুঝিনি? লিখতে হবে, ডেফিনেটলি লিখতে হবে। আপনি এই পাশের এটাকে জীবনেও চেঞ্জ করতে পারবেন, এটাকে চেঞ্জ করলে কাজ করবে না, আপনি চেঞ্জ করতে পারবেন এটাকে, বুঝতে পারছেন? ওকে, ফন্ট স্টাইল দেখলাম, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে আপনার এই যে ওয়েট গুলো দেওয়া আছে, এই যে বিভিন্ন ওয়েটের জন্য বিভিন্ন নাম, ফন্ট থিন, এক্সট্রা লাইট, লাইট, নরমাল, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক। বুঝতে পারছেন? ব্ল্যাকটা হচ্ছে সব থেকে বোল্ড, থিনটা হচ্ছে সব থেকে লাইট। এইবার আপনার যদি এগুলো মনে রাখতে ইচ্ছা না করে, প্যারা নেই, এখানে আরবিট্রারি ভ্যালু ইউজ করা যায়। ফন্ট লিখবেন, মিডিয়ামটা লিখবেন না, স্কয়ার বেসিস দিবেন, তারপর এখানে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দিয়ে দিবেন, 500, 600, 700 আপনার ইচ্ছা মতো। ভ্যারিয়েন্ট নিউমেরিক এটার প্রয়োজন নাই। লেটার স্পেসিং, লেটার স্পেসিং হচ্ছে ওই যে আপনার লেটার স্পেস, আচ্ছা লেটার স্পেসিং দেখাইছে আপনাদেরকে, তাহলে বাদ দেন। লাইন ক্ল্যাম্প দরকার নাই, লাইন হাইট দেখাইছে লিডিং। তারপর আচ্ছা লাইন হাইটের ক্ষেত্রে একটা জিনিস আপনারা নোটিস করেন, আচ্ছা না নোটিস করার দরকার নেই, বাদ দেন। না এটা অন্য একটা জিনিস জায়গায় গিয়ে দেখাবো, এখানে দেখালে প্রবলেম হবে, এটারও প্রয়োজন নাই। টেক্সট এর প্রয়োজন আছে। টেক্সট লাইন আরো সিম্পল, আপনি টেক্সট লাইন লেফট সেন্টার রাইট এগুলো লিখতেন, এবার আপনি জাস্ট টেক্সট লিখবেন, তারপর কোন দিকে অ্যালাইন করতে চান ওটা লিখে দিবেন, লেফট সেন্টার রাইট জাস্টিফাই স্টার্ট এন্ড এগুলো। হ্যাঁ আচ্ছা এটা বলে দেই, না এটা আপনারা জানবেন, আপনার লেফট রাইট ইউজ করতে পারেন, লেফট এবং রাইট, অথবা স্টার্ট এবং এন্ড ইউজ করতে পারেন। স্টার্ট মানে হচ্ছে এই যে লেফট ওইটা, তারপর রাইট মানে হচ্ছে এন্ড এটা। হ্যাঁ এটা নিয়ে আপনি এক্সপ্লেইন করছিলাম যে এটা কেন হয়, মানে স্টার্ট এবং এন্ড কেন ব্যবহার করে। তারপরে হচ্ছে টেক্সট কালার, কালারটাতে আসি। কালারের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সিএসএস এর ক্ষেত্রে আমাদের অনেক কালারের অপশন ছিল, তাই না? বাট টেলমিন কি করে আপনাকে অত অপশন দেয় না, টেলমিন আপনাকে নির্দিষ্ট কিছু কালার দিয়ে দেয়। আমি এটা একটু সার্চ করি, এটা মানে জাস্ট জায়গাটা আলাদা। কালার্স, কালার, হ্যাঁ এই তো কালার্স, এই টেলমিন আপনাকে এই কালার গুলো দিয়ে দেয়। হ্যাঁ বিভিন্ন লিপস্টিকের শেডস এগুলো আপনাকে দিয়ে দিবে। আপনার স্লেট, একদম লাইটেস্ট শেড এবং ডার্কেস্ট শেড, কিছু আর একটা চুজ করবেন। হ্যাঁ তো এবার করে কি কালার আছে দেখা যাবে, স্লেট আছে, গ্রে আছে, জিঙ্ক আছে, নিউট্রাল, স্টোন, রেড, অরেঞ্জ, অ্যাম্বার, ইয়েলো, লাইম, গ্রিন, এমারাল্ড, টিল, সায়ান, স্কাই ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, পার্পল, ফিউশিয়া, পিঙ্ক, রোজ, অনেক কিছু। হ্যাঁ তো এখন আপনি জাস্ট এই কালার গুলো ইউজ করতে পারবেন। এর মধ্যে কিন্তু আপনার বেসিক সাধারণত যে কালার গুলো প্রয়োজন ওগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এবং কিভাবে এক্সট্রা কালার অ্যাড করতে হয় এটা আমি দেখাবো, এটার জন্য যে কাস্টমাইজেশন ওটা প্রয়োজন হবে। তো কালারের স্ট্রাকচারটা একটু নোটিস করেন আপনারা, ওরা আপনাকে একটা কালার দিছে, তারপর ওই কালারের কয়টা শেড দিছে, 1 2 3 4 5 11টা শেড দিছে। হ্যাঁ আপনার 50 থেকে শুরু হবে, 950 পর্যন্ত যাবে। 50টা একদম লাইট, 950টা একদম ডার্ক, এভাবে কালারটা যাবে। হ্যাঁ তো কালারের ওরা কিন্তু দুভাবে দিচ্ছে, আপনার একটা কালার তারপর ওইটার বিভিন্ন শেডস এভাবে দিচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। এখন আমি টেক্সটের কিভাবে কালার দিতে হয় এটাতে আসি। টেক্সট কালারের জন্য আপনাকে সিম্পলি টেক্সট লিখতে হবে, ড্যাশ দিয়ে একটা কালার নাম দিতে হবে। হ্যাঁ যেমন ধরেন এই টেক্সট স্লিপ দিছে ওরা, টেক্সট স্লিপ, তারপর একটা ভ্যালু দিছে 50, এটা কিসের তাহলে? হ্যাঁ হ্যাঁ বুঝলেন, হ্যাঁ হ্যাঁ কালার দেওয়া হয়েছে শেডটা, রাইট? তাহলে আমাদের একটা প্রথমে টেক্সট লিখতে হবে, কালারের নামটা দিতে হবে, একটা শেড দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি একটু এখানে অ্যাপ্লাই করে দেখি। আমি এখানে সিম্পলি এটার মধ্যে দেন টেক্সট আমি রেড করব, দেখি রেড হচ্ছে না, কিন্তু কেন হয় না? আমি শেড দিই নাই, আমি দিলাম যে 500 হচ্ছে এটা। তারপর আমি যদি এটাকে 800 করে 800 করে দিই এটা। হ্যাঁ আবার আপনি চাইলে মানে আপনার ধরেন মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট আছে, বাট একটু ডার্কার শেড হলে আমার জন্য পারফেক্ট হইতো, আপনি এখানে 850 বসালেন, ওটা কাজ করবে না, বুঝতে পারছেন? হ্যাঁ নাই, ফিক্সড 50, 100, তারপর 100 থেকে 900 পর্যন্ত, তারপর 950। হ্যাঁ
মানে অতটা ফাইন ডিটেইল করতে পারবেন না, আপনার অপশন হচ্ছে সীমাবদ্ধ। ওকে, এটাকে আপনি হ্যাঁ করতে পারেন, ভালো প্রশ্ন। আপনি এই কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি এখানে একটু নিজের কালারের ভ্যালু বসাতে পারবেন। যেমন ধর আমি যদি এখানে আচ্ছা আমি একটা কালার নিয়ে আসি, গ্রে আছে, এই ধরেন আমি এই কালারটা যদি নিই, এটা যদি বসাতে চাই তাহলে আমি এটা এখানে এসে হ্যাশ দিয়ে এটা বসাই দেবো, এটাও কাজ করবে আরবিট্রারি ভ্যালু হিসেবে, হয়ে গেছে। কিন্তু এটা আপনি শেপ গুলাকে ইয়া করতে পারবেন না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কালারের ব্যাপারটা বুঝিয়ে গেছি, টেক্সট কালার। নেক্সট আসি টেক্সট ডেকোরেশন। আপনি ওই যে আন্ডারলাইনটা যদি ক্লিয়ার করতে চান, ওভারলাইন, লাইন থ্রু, নো আন্ডারলাইন, এগুলো হচ্ছে ক্লাসিং গুলো। ডেকোরেশন, কালার, আন্ডারলাইন, ট্রান্সফর্ম, হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম। আপনি যদি এই যে টেক্সট আপার কেস, লোয়ার কেস অথবা ক্যাপিটালাইজ করতে চান তাহলে এই ক্লাসগুলো, হ্যাঁ একদম সিম্পল, জাস্ট সিঙ্গেল ওয়ার্ডস। নেক্সট হচ্ছে টেক্সট ওভারফ্লো লাগবে না, র্যাপ লাগবে না, ইভেন্ট, নো 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 নো, ব্যাকগ্রাউন্ডটা লাগবে। ওকে, এখন আসে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাতে চাই তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার বসাতে চাইলে কালারের যে মানে ব্যাপারটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম। আপনার জাস্ট এবার কি করতে হবে জানেন, টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা সামনে টেক্সট লিখছি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা জাস্ট সামনে বিজি লিখবো। আমরা ক্লাস টাইমগুলো একটু করে দেখি। এই যে দেখেন, বিজি ট্রান্সপারেন্ট মানে হচ্ছে একদম আপনার ট্রান্সপারেন্ট আর কি, ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট। বিজি ব্ল্যাক, বিজি হোয়াইট, বিজি স্লেট 50, তারপর বিজি অরেঞ্জ 800, এভাবে করে কালার দিয়ে দিবেন। আপনার যে কালারের ব্যাপারটা এটা আগের মতো টেক্সটের মতো একদম সেম। তারপর যারা আর্বিট্রারি ভ্যালু বসে কালার দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, বাট সামনে ডিজিটাল লিখতে হবে, ঠিক আছে? ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড অরিজিন আপাতত লাগবে না, পজিশন না, আমি চাচ্ছি এখানে আসলে যত কম পারা যায় করাইতে, হ্যাঁ কারণ আপনারা যদি সিএসএস দিক থেকে করেন তাহলে বেটার হয়। মানে আগে সিএসএসটা ভাববেন যে এখানে আমার কি সিএসএস লাগবে, তারপর ওইটার জন্য যে টেলভিনের ক্লাস নিতে ওইটা বসাবেন, ওটা করলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট দেখেছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট হলে এখানে নো রিপিট, বিজি নো রিপিট। হুম, এখানে আমার পক্ষে এখানে ক্লাসিং কিন্তু অনেক, এই যে দেখেন আমি টেক্সটটা কিন্তু শেষ করে অনেক কিছু স্কিপ করার পরেও টেক্সটটা এতক্ষণ লেগে গেছে জাস্ট টেক্সটের দিকগুলো করতে। তাহলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডেরটাতে আসছে মাত্র, এগুলো অনেক আছে, বর্ডার আছে, ইফেক্ট আছে, ফিল্টার আছে, আর আমি ফ্লেক্সবক্স গ্রিড ওগুলো ধরি অনেক, বুঝতে পারছেন? তো এগুলো বিশাল ব্যাপার। এখন আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আচ্ছা আমি একটা কাজ করি, আমরা সরাসরি এখন প্রজেক্টে চলে যাবো, প্রজেক্টে আমাদের কন্টিনিউ করবো, এবং আপনাদেরকে আমি আরেকটা ওয়েবসাইট দেখা দিব যেটা থেকে আপনি ক্লাস গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখন আপনাদের একটা টাস্ক আমি আগে বলে রাখতেছি, এটা হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, এখানে আমাদের এই লিস্টটা এক্সপ্লোর করবেন। হ্যাঁ, লিস্টটা কিভাবে দেখবেন, ধরেন আপনি, আমি যেটা বলছি আপনাদের স্টার্ট করতে হবে এখান থেকে, লেআউটের এখান থেকে, লেআউটের এখান থেকে স্টার্ট করবেন। এভাবে স্টার্ট করে ধরেন অ্যাসপেক্ট রেশিও কি সিরিজ আপনি দেখছেন, দেখেন না তাহলে এটা স্কিপ। তারপর কন্টেনার কি, যা যা দেখছেন সিএসএস যা যা মনে আছে তারপর এখানে টেলভিনের জন্য দেখে ফেলবেন। বেশি কিছু না, জাস্ট একটু স্ক্রল করে করে যাবেন, ক্লাসরুম গুলো কি একটু করে দেখবেন, মুখস্থ করতে হবে না, হ্যাঁ জাস্ট দেখে যাবেন। ওকে, এখন তাহলে আমরা আমাদের প্রজেক্টটা কন্টিনিউ করি। ওকে, তাহলে আমি এখান থেকে আবার টেক্সট 2M এটাকে বাদ দিই, এখানে টেক্সট 4XL দিই, তারপর যে কাস্টম কালার যেটা দিছি এটাকে বাদ দিয়ে দিই। পানি এখানে নিতে পারেন, একটু পাস করে দিন তো। ওকে, আচ্ছা আমি তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করতেছি, আপনাদের রেসপন্সিভনেস দেখানো হয়েছে? রেসপন্সিবল আপনি তো ছিলেন মেবি ক্লাসটাতে, মিডিয়া কুইজ দেখানো হয়েছে। আচ্ছা মিডিয়া কুইজটা এখন দেখা যায় টেলমেন্টের সাথে তাল বলে দেখবেন, এরকম নেক্সট ক্লাসে দেখবেন। আচ্ছা আমাদের তাহলে টপ সেকশনটা ডান, এরপরে সেকশন এটা করবো, এটার জন্য আমাদের একটা ইমেজ লাগবে, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আনি আনস্প্ল্যাশ থেকে, একটা ইমেজ যেটার উপরটা একটু ক্লিয়ার আছে, কোনটা নিব? এটা, আরে এটা তো প্রিমিয়াম, সব ভালো ইমেজ গুলো প্রিমিয়াম।
আচ্ছা মাউন্টেন লিঙ্ক সার্চ করি, মাউন্টেন্স, মাউন্টেন্স। আচ্ছা এটা এটা নিব, এটা নিয়ে এখন আছে মিডিয়াম। ইমেজের ক্ষেত্রে ব্যবহার আগের মতো ইমেজ একটা ডাউনলোড করে এটা এখানে নিয়ে আসেন আগে, এনে এখানে একটা ইমেজেস ফোল্ডার করেন, এটা কাট করে এখানে নিয়ে যান, মুভ করেন, এটাকে রিডিং করেন, যে ধরেন হিরো ইমেজ আমাদের হিরো ডট জেপিজি। ওকে, তাহলে আমার এটা ছিল আমার ন্যাপ বারের কাজটা, আমি এখানে ন্যাপ বার লিখে দেই সেভ। এরপর হেডারের পরে এসে আরেকটা সেকশন নিব, এটা হচ্ছে আমাদের ধরেন হিরো সেকশন হবে। হ্যাঁ, আমাদের সেকশন করলাম। ওকে, সেকশনের মধ্যে সেকশনের ভিতরে কি কি আছে, দুইটা লাইন আছে, মিনিমাল ক্লিন লেআউট ফর ওয়েব ডিজাইন। তাহলে আমি এখানে দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিই। হ্যাঁ, তো এই কারণে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রাখবো। মিনিমাল ক্লিন, মিনিমাল ক্লিন না, মিনিমাল ক্লিন লেআউট ফর ওয়েব ডিজাইন। তাহলে আরেকটা প্যারাগ্রাফ, লেআউট ফর ওয়েব ডিজাইন লেখা কি হয়েছে? হ্যাঁ ডান। আচ্ছা এটা শেষ আমার এখানে আছে বাটন, একটা বাটন লাগবে, একটা বাটন নিয়ে আসলাম, বাটনের ভেতরে লেখা হচ্ছে গেট স্টার্টেড, গেট স্টার্টেড সেভ। এই যে আমার লেআউটটা চলে আসছে, এবার এটাকে আমি ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমি এখানে আপনাদের একটা জিনিস শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে টেলউইন্ড, আরেকটু লিখতেছি, টেলউইন্ড সিএসএস চিট শিট, ওয়ার্ডটা খেয়াল করেন, চিট শিট লিখে সার্চ করবেন, CHATSHEET। হ্যাঁ, ও যে চিট করে না, চিট শিট, তো চিট শিট এটা লিখে সার্চ করবেন। এর মধ্যে আপনার এখানে অনেকগুলো আছে, যেগুলো একটা ইউজ করলে চলবে। আমরা এটা মেবি সেকেন্ড টাইম আমি ইউজ করি, সেকেন্ডটা দাঁড়ান। হ্যাঁ সাধারণত আমি এটা ইউজ করে থাকি, ফার্স্টটাও মেবি ইউজ করা যাবে, ফার্স্টে কেমন দেখি। হ্যাঁ ফার্স্টটাও ইউজ করা যাবে, দেখি তো একটু জাস্টিফাই। আচ্ছা সেকেন্ড ইউজ করি না, সেকেন্ড একটু জুম দিয়ে তবে প্রথমটা ইউজ করি, সরি প্রথমটা ইউজ করি না, সেকেন্ড ইউজ করি, সেকেন্ডটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা কিভাবে ইউজ করবেন সেটা আসতেছি, আমি কাজ স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাতে হবে, তাই তো? ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসানোর জন্য, আচ্ছা আপনি ভুলে গেছেন কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাতে হয়, এটা আসবেন, এটা আসার পর এখানে সিএসএস কোডটা আসলে মনে আছে, এটা লিখবেন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনার মনে আছে ইমেজ অলরেডি। হ্যাঁ, কি রে এখানে তো নাই এটা। আচ্ছা এটা এখানে যেহেতু নাই, এটা আমি তাহলে আপনাদের ওইভাবে দেখাই। ক্লাস নেম দিই, ক্লাস নেম এই যে ব্যাকগ্রাউন্ড সেক্টর জন্য বিজি দিতে হয়, যদি আমি কালার দিতে চাই তাহলে ধরেন রেড 500 কালার চলে আসবে, বাট আমি তো ইমেজ দিতে যাচ্ছি, তাই না? ইমেজ দেওয়ার জন্য যেটা করবেন, একটা আরবিট্রারি ভ্যালু ইউজ করবেন, এটা বাদ দিয়ে দিবেন, এখানে এটা বসে দিবেন, স্কয়ার বেসিস বসে দিবেন, তারপর সবকিছু আগের মতো। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের ভ্যালুটা কিভাবে বসাতেন মনে আছে? সেই আরেকটা বিষয় আছে, ইউআরএল, ইউআরএল দিতে হইতো। হ্যাঁ, ইউআরএল দিবেন, এখানে আপনার সিঙ্গেল কোটস হবে, তারপর বাকি সবকিছু আগের মতো, ইমেজেস হিরো ডট জেপিজি না ছিল এটা, জেপিজি রাইট, সেভ। এই আমার ইমেজটা কিন্তু চলে আসছে, বাট ইমেজটা আমার এই যে হাইটটা ঠিক না হয়, মানে হাইট কম হয়, দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি একটু হাইটটা বাড়াই। আচ্ছা হাইটের জন্য তাহলে কি ক্লাস নেম হতে পারে? এইচ, রাইট। আচ্ছা তোমরা অনেকে ভুলে গেছেন, এখানে এসে হাইট লিখে সার্চ করেন, এই যে দেখেন এদিকে চলে আসছে এই হাইট। এই হাইট 0 মানে 0 পিক্সেল, 1 মানে হচ্ছে 0.25 প্রাইম, 2 মানে হচ্ছে 5 প্রাইম। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে একটা জিনিস নোটিস করেন, 1 2 3 4 5 6 7 এরকম করে কিছু ভ্যালু আছে না? ধরেন H9 মানে কি? H9 মানে হচ্ছে 2.5 গ্রাম। এই পাশে যে স্কেলটা মানে 1 থেকে 10 পর্যন্ত, এগুলো হচ্ছে টেলিভিশনের নিজস্ব স্কেল, এগুলো আপনাকে বুঝতে হবে না অতটা। হ্যাঁ, আপনারা এই জাস্ট ধরেন 5 6 7 এভাবে করে ইউজ করতে থাকেন, আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে 5 সাধারণত কতটুকু হাইটের হতে পারে, 6 কতটুকু হাইটের হতে পারে। এটা আপনার 96 পর্যন্ত আছে, 96 পর্যন্ত আছে। হ্যাঁ, কিন্তু আমার মাঝখানে কিছু জিনিস দেখেন, 10 11 12, তারপর কিন্তু 13 নাই 14, তারপর আবার 16, তারপর আবার 20, তারপর আবার 24, তারপর আবার 28, তারপর 32, এটা হচ্ছে এরপর 4 4 করে বাড়ে। হ্যাঁ, তো এই কারণে এটার স্কেল এটা আপনার ওইভাবে করে মানে মুখস্থ করতে হবে না, এটা আপনি ইউজ করতে থাকেন, তাহলে মাথায় আইডিয়া চলে আসবে যে কত জন্য আপনার সাইজটা কেমন হতে পারে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এখানের মধ্যে ধরেন H96 বসে দেখি, কিছুটা বড় যেমন আমি চাই একটা এতটুকু করতে, তাহলে আমি কি করবো? আমাকে 96 মানে হাইয়েস্ট কি করতে পারি বলুন তো? আরবিট্রারি ভ্যালু। হ্যাঁ, কত দিতে পারি? ধরেন আমি 30 র্যাম দিয়ে দিই, কিছুটা আরেকটু বাড়ানো যায়, আমি 40 র্যাম করি,
আরে বেশি হয়ে গেছে, তাহলে 35 RAM। ওকে পারফেক্ট আমার জন্য, বাট ইমেজটা কিন্তু আমার সেন্টারে নেই, তাই তো? ইমেজটা সেন্টারের জন্য আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তাহলে এখানে সার্চ করি তো ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা আমি ইয়াটা দিই পজিশন, এই যে এখানে চলে আসছে, কি কি লিখতে হবে, আমরা কোনটা যাচ্ছি, সেন্টার, এর জন্য কি লিখতে হবে, রাইট। তাহলে বিজি সেন্টার। এবার এটা দেখুন, এটা কিন্তু মনে রাখা অতটা হার্ড না, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, সংক্ষেপে বিজি সেন্টার, তাই না? ইজি কিন্তু। সেভ করি, ইমেজটা সেন্টারে চলে আসছে। তারপর এটার সাইজটাকে ইয়া করতে হবে, কভার করতে হবে, মানে যেন সাইজটা এটা উইডের মধ্যে থাকে। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতাম, তাই না? আচ্ছা আমি যদি তাহলে বিজি কভার দেই, তাহলে কাজ করবে, দেই তো, কাজ করছে। দাঁড়ান, এটা কভার দিয়ে আসলে বুঝা যাচ্ছে না, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট দিলে এই যে এটা চেঞ্জ হয়েছে আমরা বুঝতে পারতেছি, বাট আমাদের জন্য কভার দিতে হবে, কভার। হ্যাঁ ডান। এরপর লেখাগুলোকে মাঝখানে আনতে হবে, লেখাগুলোকে মাঝখানে আনার জন্য আমরা কি করতে হবে, ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার, এটা কিন্তু আমি উপরে লিখছি, ফ্লেক্স করার জন্য ফ্লেক্স, সেভ। বাট এটা পাশে চলে আসবে, এই যে পাশে চলে আসছে, এটা তো আমরা চাই না, আমরা চাই যে উপর নিচে থাকুক। তাহলে কি আমরা কি ফ্লেক্স ডিরেকশন কলাম, হ্যাঁ। আচ্ছা আমি সার্চ করি ফ্লেক্স, এই রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, আরে ভয় হয়েছে। ফ্লেক্স ডিরেকশন, এই যে এখানে লেখা আছে ফ্লেক্স ডিরেকশন কলাম, কি লিখতে হবে এটার জন্য, ফ্লেক্স কল, ফ্লেক্স কল, এই কলাম হয়ে গেছে। এবার যদি সেন্টার করি, সেন্টার করার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা হবে হচ্ছে জাস্টিফাই সেন্টার, আর অ্যালাইন আইটেম সেন্টার এটা হবে হচ্ছে আপনার আইটেমস সেন্টার। ভুলে গিয়ে থাকলে এখানে এসে জাস্টিফাই কন্টেন্ট এই যে লিখলে, মিস্টেক করছি, এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার জন্য হচ্ছে জাস্টিফাই সেন্টার, হ্যাঁ। তারপর অ্যালাইন আইটেম সেটাও সিমিলার ভাবে বের করতে পারেন, কারণ তাহলে মিডলে চলে আসছে, ফন্ট সাইজ চলে আসছে, ঠিক করতে হবে আমাকে। তাহলে আমি নিচে আসি, প্যারাগ্রাফ এটাতে আসলাম, ক্লাস, ফন্ট সাইজ বাড়ানোর জন্য আছে, এটা কি ক্লাস দিতে পারি বলুন তো, এটা হচ্ছে ফন্ট সাইজ, তো এটা করার জন্য আমি কি ক্লাস দিতে পারি বলেন, একজন একটা ক্লাস নেম বলেন। আরে বলেন না, ভুলে সমস্যা নেই তো, বলে দেন একটা, বলেন, ট্রাই করবেন। টেক্সট কত দিব বলেন, 5 দিয়ে দেখলাম, এটা উপর থেকে বলে দিচ্ছেন, তাহলে হবে না। আচ্ছা 5 আচ্ছা ঠিক আছে। আচ্ছা 5 হলে হ্যাঁ মোটামুটি হচ্ছে, মিলতেছে সাইজটা, তাই না? ওকে, বাট কিছু প্রবলেম আছে, বোল্ড করতে হবে। বোল্ড কিভাবে বলবে, না না শুধু বোল্ড না। আচ্ছা আমি দেখি, সিএসএস কি লিখতে হইতো, এখন দেখি বলেন তো, বোল্ড থিম তো হচ্ছে একদম লাইটটা, ফন্ট লিখতে হবে, তারপর এই ফন্ট বোল্ড, ডান। তারপর কি করতে হবে এগুলোকে, আপার কেস কিভাবে, ইয়াপ আপার কেস, এই তো সব জিনিস হয়ে গেছে। মিনিমাল ক্লিন, তারপর নিচেরটাতে আসি, তাহলে নিচেরটার জন্য আমি যেটা বলছি সেম জিনিসে কপি করবো, হ্যাঁ কপি এর কারণ দেখেন স্টাইল কিন্তু সেম, জাস্ট নিচেরটা বোল্ড না, এতটুকু যে ডিফারেন্স, হ্যাঁ থিম। তাহলে আমি এটা দিয়ে দিই, এটা করি, ফন্ট বোল্ডটা বাদ দিয়ে দিই, ফন্ট থিম দিয়ে দিই, সেভ, ডান। কালার চেঞ্জ আপাতত কালার না করি, কালারটা কাস্টমাইজেশন, তো কাস্টমাইজেশন আমরা সেকেন্ড ডে মানে আগামী ক্লাসে করবো, তো তখনই আমরা ক্লাসটাও আবার দেখবো। হ্যাঁ এবার আসি বাটনের স্টাইলিং এর জন্য। আচ্ছা তাহলে বাটনটাতে আসি, বাটনটা কিন্তু এখানে আছে দেখেন, ওরা কি করছে বাটনের যা স্টাইলিং, টেলিং বেশিরভাগ সময় কি করে জানেন, ডিফল্ট যে স্টাইলিং গুলো আছে সবগুলোকে বাদ দিয়ে দেয়। আগে আমরা যখন এইচটিএমএল একটা বাটন নিতাম, একটা গ্রে কালার ব্যাকগ্রাউন্ড থাকতো, একটা বর্ডার থাকতো, এর কিন্তু কিছুই নেই, হ্যাঁ। আচ্ছা আমরা একটু স্টাইল করি, ক্লাস নেম, ক্লাস নিলাম, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাহলে কি ক্লাস বিজি, কালার বলেন কি দেওয়া যায়, ওরা তো গ্রে করছে, আমরা গ্রে ইউজ করি, তাহলে গ্রে, হ্যাঁ গ্রে দেখা যাবে না, হ্যাঁ দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা হোয়াইট দিই, বিজি হোয়াইট, বিজি হোয়াইটের ক্ষেত্রে শেড দিতে হয় না, কারণ হোয়াইট একটা, হোয়াইটের শেড হয় না, নাকি হোয়াইটের শেড হয় আপনারা জানবেন। আচ্ছা তাহলে এটা দিলাম, এরপর হচ্ছে কি, এরপর এটা প্যাডিং দিতে হবে, হ্যাঁ
প্যাডিং দেওয়ার জন্য, আচ্ছা প্যাডিং এর ক্লাসিং গুলো আমরা দেখি না, প্যাডিং এর ক্লাসিং গুলো আমরা একটু কুইকলি দেখিয়ে দেবো। আমরা এখানে এসে প্যাডিং লিখি, এখানে এই হচ্ছে প্যাডিং এর ক্লাসিং গুলো। প্যাডিং 0 থেকে ওই যে আপনার যেরকম আপনার কোথায় দেখেছিলাম 1 2 3 4 এটা কিছু হতে দেখেছিলাম না হাইটের ক্ষেত্রে, সেম ভাবে প্যাডিং কিন্তু আপনার 0 থেকে 96 পর্যন্ত আসেন। হ্যাঁ, প্যাডিং 96 মানে হচ্ছে 24 র্যাম। তারপর আবার আপনি যদি জাস্ট দুই পাশে দিতে চান লেফট এন্ড রাইটে, তাহলে হচ্ছে px ইউজ করবেন, মানে x অ্যাক্সিস এ। যদি উপর নিচে দিতে চান মানে y অ্যাক্সিস এ দিতে চান তাহলে py ইউজ করবেন। হ্যাঁ, যদি এক পাশে জাস্ট উপরে দিতে চান তাহলে pt, মানে কি প্যাডিং টপ, তাহলে নিচেটা কি হবে pd, রাইট। তাহলে যদি লেফটে দিতে চান pl অথবা ps, কেন প্যাডিং স্টার্ট। হ্যাঁ, তারপর যদি রাইটে দিতে চান তাহলে pr অথবা p, রাইট। সবাই তো জেনে গেছেন। ওকে, তাহলে এবার এখানে আমরা ধরেন আগে দুই পাশে দিই px, তাহলে px হবে px এর 10 দিয়ে দেখি, খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিই, আর একটু বাড়ানো যায়। হ্যাঁ 6 দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। এবার py দিব, তাহলে py দিয়ে দেন 4 দিই, ওরে বেশি হয়ে গেছে 2, হ্যাঁ 2 হয়ে ঠিক আছে মোটামুটি। এরপর এটা রাউন্ড ব্যান্ড, এটা একদম শার্প না, এটা বর্ডার রেডিয়াসের জন্য কি আছে দেখে আমি এখানে সার্চ করি, তাহলে বর্ডার রেডিয়াস, আরে এই তো এগুলো হচ্ছে বর্ডার রেডিয়াসের জন্য। বর্ডার রেডিয়াস যদি রাউন্ডেড দেন তাহলে 0.25, মানে খুব হালকা একটা আমরা বর্ডার রেডিয়াস অ্যাড করবে। তারপর এমবি, এলজি, এক্সএল, 2 এক্সএল, 3 এক্সএল, ফুল ফুল গুলো হচ্ছে 9999 পিক্সেল। এটা কিসের জন্য হয় ইউজ করবেন? হ্যাঁ রাইট, বৃত্ত সার্ভে করার জন্য। হ্যাঁ, আবার আপনি যদি কোন একটা স্পেসিফিক সাইডে দিতে চান বড় রেডিয়াস, তাহলে এখানে দেওয়া আছে রাউন্ডেড বিএলডি, তার মানে জাস্ট নিচের দিকে রাউন্ডেড হবে, মানে নিচের দিকে বড় রেডিয়াস অ্যাপ্লাই হবে। তাহলে এখন আমি যেটা চারপাশে দিতে চাচ্ছি আমি এখানে রাউন্ডেড লিখে দিই, কিছুটা হয়েছে। যদি বাইরে চান দেন রাউন্ডেড, আচ্ছা রাউন্ডেড ফুল দিয়ে দিই, এই যে ডিম হয়ে গেছে এটা। হ্যাঁ, তাহলে জাস্ট রাউন্ডেড থাকবে এতটুকু। ফন্ট, হ্যাঁ বুঝিনি, প্যাডিং টপ ওই কেন স্পেস করার জন্য? হ্যাঁ হ্যাঁ দিতে হবে, ওইখানে আসতেছে, আমি একটু আসতেছি। আরেকটা যেটা করতে হবে সেটা এটা প্রথম লেটার গুলো ক্যাপিটাল, আমাদের প্রথম লেটার গুলো ক্যাপিটাল না, ওটার জন্য জাস্ট ক্যাপিটালাইজ। আরে স্পেলিং, আচ্ছা স্পেলিং ঠিক আছে, ক্যাপিটালাইজ। হ্যাঁ, তাহলে আমি ফন্টটা একটু করে মিডিয়াম করে দিই, মানে একটু করে বলতে হওয়ার জন্য। বুঝছে, কিছু তো হয়নি। আচ্ছা বাদ দেন, না করি। হচ্ছে আসলে আমার থার্ড পার্টি ফন্ট আমরা এমনিতে গুগল ফন্টস থেকে এটা হচ্ছে না। এবার আছে ইয়া দেওয়ার জন্য, মাঝখানে একটু স্পেস দেওয়ার জন্য। ওকে, আবার সবার মাঝখানে যদি একটা ইউনিফর্ম গ্যাপ দিতে চাই তাহলে গ্যাপ নামে একটা প্রপার্টি ইউজ করতাম না, বাট গ্যাপ নামে প্রপার্টি ইউজ করার জন্য একটা পূর্ব শর্ত ছিল, হয় এটাকে গ্রিড হইতে হবে অথবা ফ্লেক্স হইতে হবে, তাহলে কি আমরা গ্যাপ অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কিন্তু হবে না, তাই তো? তো এইখানে দেখেন এটা, আচ্ছা এটা আমাদের অলরেডি ফ্লেক্স, আচ্ছা তাহলে এটা একটা ভালো এক্সাম্পল, এটা যেটা অলরেডি ফ্লেক্স আছে, তাহলে এখানে আমরা গ্যাপ অ্যাপ্লাই করতে হবে। আমি যেটা দেখাতে বলতে চাচ্ছিলাম ওটা অনেকটাতে বলতেছি, গ্যাপ 4 দিই, সেভ করি। হ্যাঁ, এটা 4 মানে গ্যাপ হয়ে গেছে। গ্যাপের ভ্যালুগুলো যদি বুঝতে চান তাহলে গ্যাপ এইখানে মধ্যে আছে আপনার, ভ্যালুগুলো কি কি। তাহলে সিমিলার আপনি যদি জাস্ট ডানে বামে গ্যাপ দিতে চান তাহলে গ্যাপ এক্স, যদি উপর নিচে গ্যাপ দিতে চান তাহলে গ্যাপ ওয়াই। ওকে, এবার আমি বাটনটার উপর একটু করে ইয়া দেই, বাটনটার উপর প্যাডিং কিন্তু দিতে পারবো না, কারণ প্যাডিং দিলে এটা হচ্ছে ভেতর দিকে স্পেস নিবে, বাটনটা আরো মোটা হয়ে যাবে। আমরা জাস্ট চাচ্ছি যে একটু নিচে নামে আনতে, তাহলে আমি এখানে মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপের ক্লাসটা কি? টি। তারপর কত দেওয়া যায়? 4 হয়েছে কিছু, আমাদের এক্স্যাক্টলি মিলে নেই, বাট এক্স্যাক্টলি মিলতে হবে না, আমাদের এতটুকু ইনাফ। হ্যাঁ, ওকে, আমাদের এটা কমপ্লিট। দেন আমরা নিচে এই পার্টটাতে আসি। আচ্ছা এই পার্টটাতে আসলে সবার কি ভিএস কোড সেটআপ করা আছে পিসিগুলোতে? সবার সেটআপ হয়ে গেছে? সবার সেটআপ যদি হয়ে থাকে তাহলে সেটআপের পার্টটা মানে টেলিং থেকে সেটআপ করতে হবে, যে লিংকটা নিয়ে এসে বসানো, অতটুকু একটু করে ফেলেন, কারণ এটা যদি আপনার প্রবলেম ফেস করেন তাহলে প্র্যাকটিস করতে পারবেন না। তো এটা একটু করে ফেলেন, দেন আমরা নিচের পার্টটা করবো। কাজ কিন্তু ইজি, 5 মিনিটের এটা করবেন। লিংকটা সেটআপ করেন, তারপর কয়েকটা আমি যে ক্লাস লিংকগুলো লিখছি কয়েকটা ক্লাস লিংকে দেখেন কাজ করতেছে কিনা। ধরেন একটা ফন্ট সাইজ বাড়ান, তারপর আর
হ্যাঁ, সবার থেকে সেট আপ হচ্ছে। ফায়ারফক্স, আচ্ছা এটা সাইবার সিকিউরিটি ক্লাসের মধ্যে, এটা দরকার নাই। আপনি এখান থেকে দিচ্ছেন না, ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করে ফেলুন। আরে কি লিখতেছেন, ডিফল্ট অ্যাপস, হ্যাঁ কোডগুলো কেমন দেখা লাগবে? আমি তো প্লিজ দেখেছি, ওগুলো দেখে আপনার হ্যাঁ কোন প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে। কারো কি প্রবলেম আছে? নাই, ওকে। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে হচ্ছে আমরা এই পার্টটা করব, ইজি টু এডিট, ক্লিয়ার পিএইচডি, রেডি টু গো। এখানে আমাদের কি কি আছে আমরা আগে স্ট্রাকচারটা একটু করে দেখি। স্ট্রাকচারটা হচ্ছে যে আমার একটা আইকন থাকবে, তারপর একটা টেক্সট থাকবে, তারপর আরো কিছু টেক্সট থাকবে, নিশ্চয়ই এরকম। আচ্ছা সবাই কি সেটআপ করতে পারছেন নাকি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে আমরা এটা কন্টিনিউ করি। তাহলে আমি আমার এইচটিএমএল এ যাই। এইচটিএমএল এ যাওয়ার পরে এই যে সেকশন, তার নিচে আরেকটা সেকশন নেই, এটা হচ্ছে আমাদের ধরেন ফিচার্স। ফিচার্স অথবা আচ্ছা এটা সার্ভিসেস দেখ, সার্ভিসেস একটা সেকশন ওপেন করলাম, পোস্ট করলাম। সেকশনের ভিতরে দেখেন এখন আমাদের এখানে তিনটা দিক থাকবে, ঠিক আছে? যেহেতু আমাদের তিনটা এখানে আলাদা আলাদা জিনিস আছে আর কি, তাহলে একটা দিক, দুইটা দিক, তিনটা দিক। ওকে, তাহলে আমি আগে ফার্স্ট ডিপটা নেই। ফার্স্ট ডিপটা নেওয়ার পরে
প্রথমে আমাদের একটা আইকনটা একটু পরে আনতেছি, আগে টেক্সট গুলো বসাই ফেলি। একটা লেখা থাকবে, তারপর একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে আমি এটার জন্য একটা H3 বসাই। প্রথম হচ্ছে আমাদের ইজি টু এডিট। তারপর একটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ, ওর মধ্যে আমরা লরেন দিয়ে দিই, কিছু লরেন 20, সেভ করি। সেভ করার পর তারপরে যেটা সেটা হচ্ছে যে একটা আইকন আনার জন্য হচ্ছে আপনার ওই যে হিরো আইকনস ওটা ইউজ করতে পারেন, অথবা আরেকটা আছে যেটাকে বলে লুসিড আইকনস, LUCIDE। তার লুসিড আইকনস থেকে সার্চ করে প্রথম যেটা ওইটা, ওতে গেলে এখান থেকে আপনি আইকন গুলো সার্চ করতে পারবেন। প্রথম হচ্ছে একটা পেন, তাহলে আমি এখানে পেন লিখে সার্চ করি। এখানে অনেকগুলো পেন আছে, আমরা একটু ডিফারেন্ট একটা, আমরা এটা নিই। হ্যাঁ, এটা নিব না, তাহলে আচ্ছা এটা নিই, এটা 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 আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। তাহলে এখানে কোনটা করবেন, এসভিজিটা কপি করবেন, এটা তো মনে রাখবেন। হ্যাঁ, এসভিজিটা কপি করলাম। কপি করার পরে একটা জিনিস নোটিস করেন, এটার পাশে আবার একটা রাউন্ড সার্কেল আছে না? তো যেহেতু এটা একটা সার্কেলের ভিতরে আছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আরো একটা ডিপ নিব ওই সার্কেলটার জন্য। ডিপটার ভিতরে আইকনটাকে রাখবো। আইকনটা বিশাল বড়, ওরে বাপরে এত বিশাল আইকন আসছে এখানে। হ্যাঁ, আইকনটা আসছে, আচ্ছা ঠিক আছে। ওই যে হিরো আইকনের আইকনগুলো দেখছেন বিশাল হয়ে যায় না, তো কারণে আমি এটা ইউজ করতেছি, এটা একটু ছোটখাটো আছে। আচ্ছা তাহলে একটা আমাদের একটু কমপ্লিট, এটাকে আমি একটু স্টাইল করবো। স্টাইল করার আগে যেটা করবো সেটা হচ্ছে ওই কন্টেনারের বিষয়টা, যেটা আমরা অলরেডি ন্যাপ বারে করছি। ন্যাপ বারে কি করছি আমরা, ন্যাপ বারে এই যে ম্যাক্স উইথ 5 দিছি, তারপর এমএক্স অটো করছি, এই সেম কাজটা এখানে করে ফেলবো। আচ্ছা আমি এগুলো কপি করে ফেলি, এগুলো কপি করে আমার এই যে সেকশন আছে এখানে ক্লাস, এই খোদা, এখানে বসাই দিই। এই যে এখানে চলে আসছে নির্দিষ্ট উইলের মধ্যে, ঠিক আছে। এবার এগুলোকে স্টাইল করি। এগুলোকে স্টাইল করতে গেলে ফার্স্টে আইকনটাকে একটু ঠিক করি। তাহলে আইকনটাকে ঠিক করার জন্য এই যে আইকনটা যে ডিভের মধ্যে আছে ওটাতে একটা ক্লাস দিই। ক্লাস দেওয়ার পরে এটা যদি সাইজ বড় করতে চাই, হাইট এবং উইডথটা বাড়াই দিই, তাহলে আমি ডাব্লিউ দিয়ে 10 দিয়ে লিখি। আরে এটা তো কিছু হলো না, ডাব্লিউ। আচ্ছা আমি তাহলে একটা আর্বিট্রারি ভ্যালু দিই, আমি ডাব্লিউ দিয়ে এখানে 4 র্যাম দিই। কিরে, আচ্ছা এটা লুসিডের আইকনের তো এমনি সাইজ নাকি এখানে দেওয়া আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কেটে দিতে হবে, সরি। হ্যাঁ এবার ঠিক আছে। এখানে আইকনে যদি অলরেডি যেটা হাইট এবং উইডথ সেট করা থাকে এটা একটু কষ্ট কেটে দিই। হ্যাঁ, আচ্ছা তাহলে 10 র্যাম করে দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত করে দিতে পারি? 4 র্যাম, 4 র্যাম করে দিলে মোটামুটি ঠিক আছে। ওকে, এবার এখানে আপনাদেরকে বোনাস টিপ, সেটা হচ্ছে যে দেখেন আপনাদের অনেক সময় এমন হতে পারে যে আপনাকে হাইট এবং উইথ সেম রাখতে হচ্ছে, বুঝতে পারছেন? যদি সেম রাখার প্রয়োজন পড়ে তাহলে আপনি এবারে আলাদা হাইট এবং উইথ ইউজ না করে সাইজ নামে একটা প্রপার্টি ইউজ করতে পারেন, সাইজ। তারপর ড্যাশ দিয়ে এখানে সাইজ কতটুকু হবে এটা দিয়ে দিতে হবে। তাহলে আমি দিয়ে হচ্ছে 4 র্যাম। তো এটার মানে হচ্ছে যে সে অটোমেটিকলি হাইটে 4 র্যাম করে ফেলবে, উইথে 4 র্যাম করে ফেলবে, তখন আপনাকে আর এগুলো লিখতে হবে না। এই যে দেখছেন সেম। তাহলে হচ্ছে আরেকটু কিন্তু কমানো যায়, 3 র্যাম দেখবো, 3 র্যাম ঠিক আছে। ওকে ঠিক আছে। এরপর ওই যে সার্কেলের জন্য কি করতে হবে দেখেন, সার্কেলের জন্য যেটা করবো তার আগে এখানে একটা বর্ডার দিতে হবে আমাকে। তাহলে আমি বর্ডার কিভাবে দিতে হয়, আচ্ছা ভুলে গেছি। এখানে আসি, এখানে এসে বর্ডার লিখে সার্চ করি। এই যে দেখেন এটা কিন্তু অনেক ছড়ানো ছিটানো আছে। হ্যাঁ, তো এখানে আমি একটা জিনিস এক্সপ্লেন করে ফেলি আপনাদের, সেটা হচ্ছে যে আমরা বর্ডার কিভাবে লিখতাম। বর্ডার লিখতাম হচ্ছে আমরা এইভাবে, বর্ডার 2 পিক্সেল সলিড রেড এভাবে লিখতাম, তাই না? তো আমি এটা আপনাদের মনে আছে যে এবার আমি এক্সপ্লেন করছিলাম যে এটা আসলে একটা শর্ট হ্যান্ড। আসলে বর্ডার লেখার জন্য আপনার বর্ডার উইথ 2 পিক্সেল, তারপর আপনার বর্ডার স্টাইল সলিড, তারপর বর্ডার কালার রেড, এইভাবে লিখতে হয়। এই তিনটা লাইনকে কম্বাইন করে শর্ট হ্যান্ডে এটা লিখতে হয়, বুঝতে পারছেন? তো তিন কিন্তু আপনি স্যাডলি এভাবে লিখতে পারবেন না, আপনাকে তিনটাকে আলাদা আলাদা ডিফাইন করতে হবে। তো কিভাবে ডিফাইন করবেন? বর্ডার উইথের জন্য হচ্ছে আপনাকে বর্ডার দিয়ে ড্যাশ দিয়ে একটা আপনার 1 2 3 এর মধ্যে ভ্যালু লিখতে হবে, এটা কতটুকু মোটা এটা বলে দিতে হবে আর কি। তো আমরা বর্ডার 2 দিতে পারি এটার জন্য। তারপর বর্ডার স্টাইলটা আপনাকে লিখতে হবে না, কারণ বর্ডার স্টাইলটা ডিফাইন বা মানে ডিফল্ট ভাবে সলিড করা থাকে, ঠিক আছে। তো এটা বাদ। বর্ডার কালারের জন্য হচ্ছে বর্ডার দিয়ে আপনাকে একটা এই যে কালার ভ্যালু যেটা লিখছেন, দেন রেড করতে চাইলে রেড 500 এভাবে লিখে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে আসি,
এখানে এসে আমি ফার্স্টে কোনটাতে দিব, এটাতে দিব। ফার্স্টে বর্ডার লিখি, তারপর দেখি কি হয়। একটা বর্ডার কিন্তু আসছে, দেখা যাচ্ছে এটা, এই যে একটা বর্ডার আসছে। তাহলে বর্ডারটা দেখা যাচ্ছে না, তাহলে বর্ডারের কালারটা আমি চেঞ্জ করে ফেলি, বর্ডার ব্ল্যাক করে দেই। 500 দিতে হবে না, হোয়াইট এবং ব্ল্যাক, ব্ল্যাক এবং হোয়াইটের ক্ষেত্রে শেড ছিল থাকে না। হ্যাঁ, যদি আমি আবার গ্রে দিতাম, যদি গ্রে, সেক্ষেত্রে এটা গ্রেটা ডিফল্ট, বাট আমাকে এখানে একটা ভ্যালু দিতে হবে 500, এই 500 দিলে এটা আসতেছে। হ্যাঁ, তো আমরা এটা ব্ল্যাক রাখি, ব্ল্যাক। তাহলে ব্ল্যাক হলে এবার এটাকে রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য কি, হ্যাঁ বর্ডার রেডিয়াস, বাট টেলিউনি কে দিতে হবে রাউন্ডেড। তারপর কি দিতে হবে, ফুল, রাইট, রাউন্ড হয়ে গেছে, বাট এটা একদম লেগে যাচ্ছে। তাহলে কি করতে হবে, হ্যাঁ প্যাডিং। হ্যাঁ এটা আসলে এটা একটু মানে দাঁড়ান একটু জুম করি। এটা আসলে একটা ওয়েট বিহেভিয়ার, সেটা হচ্ছে যে আপনার প্যাডিং দিলে আইকনের সাইজ গুলো কমে যায়, এবং প্রত্যেকটা আইকন ট্যাগের ক্ষেত্রে। তো এটা আপনাকে অ্যাডজাস্ট করে মানে হাইট এবং উইথের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে আমি দাঁড়ান প্যাডিং 4, হ্যাঁ সাইজটা একটু বাড়িয়ে ফেলি, তাহলে সাইজ আমি, তাহলে আমি, হ্যাঁ রাইট 5 দিই। ঠিক আছে, বাট বর্ডারটা একটু মোটা করলে ভালো হয়, তাই না? তো বর্ডারটা মোটা করার জন্য বর্ডার আছে, বর্ডার এখানে 2 দিয়ে দেন, ড্যাশ দিয়ে একটু মোটা হয়েছে। আর একটু মোটা করার জন্য 4 দেন, বেশি মোটা হয়ে যাচ্ছে 3, সরি 3 এক্সিস্ট করে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আরবিট্রারি ভ্যালু দিতে পারেন, মানে 0.5 গ্রাম দিয়ে দেবেন, তাহলে কি হয়, খুব বেশি মোটা। তাহলে এটা পিক্সেল দিতে হবে, আমি 3 পিক্সেল দিই। ঠিক আছে, হ্যাঁ ওকে। এরপরের পার্টগুলোতে আসি, ইজি টু এডিট। এটা হচ্ছে আপনার বোল্ড হবে এবং ফন্ট সাইজটা বড় হবে একটু। হ্যাঁ, তাহলে আমি এটা ডান, এখানে নিচে আসলাম, নিচে এসে এটাতে ক্লাস নেম দিলাম, আপার কেস করে ফেলি। ফন্ট সাইজের জন্য ফন্ট 2 এক্সেল, আচ্ছা 2 এক্সেল দিই। ও সরি, টেক্সট 2 এক্সেল, দেখছেন আমি নিজেও ভুল করতেছি, টেক্সট 2 এক্সেল। ঠিক আছে, নাকি বড় ছোট হবে? হ্যাঁ বোল্ড তো ডেফিনেট, আচ্ছা বোল্ড করে দিই তাহলে আমরা, ফন্ট বোল্ড। এরপর এবার এটাকে সেন্টার করার বিষয়টা, এটার একদম সেন্টারে রাখতে না, ওদেরটা সেন্টারে আছে। তাহলে সেন্টারে থাকার জন্য এদের যে প্যারেন্ট আছে, তার প্যারেন্টকে এই ডিফটা ক্লাস নেম দেই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, তারপর আইটেমস সেন্টার, তারপর টেক্সট গুলোকে সেন্টার করার জন্য টেক্সট সেন্টার। ও কি ইস্যু হয়েছে বলুন তো, তাহলে এটা কি ফ্লেক্স ডিরেকশন, হ্যাঁ ফ্লেক্স ডিরেকশন কিভাবে একটু লিখবো, রাইট ফ্লেক্স ফল, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে একটা আছে কিন্তু এটা একদম সেন্টারে চলে আসছে, যখন তিনটা থাকবে, তিনটা, ও আচ্ছা ওয়েট, আচ্ছা 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 ঠিক আছে, আমরা করবো তিনটা। আমরা তাহলে আমি তিনটা তৈরি করে ফেলি। হ্যাঁ, এই ডিফটা, এটা হচ্ছে আমাদের মানে যে প্যারেন্ট ডিফটা, ওটা কপি করলাম, কপি করে আচ্ছা আমি এখানে একটু নাম দিয়ে দিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। সার্ভিস 1, তাহলে এখানে আরেকটা সার্ভিস 2 নিলাম, পেস্ট করলাম, আরেকটা সার্ভিস 3 নিলাম, পেস্ট করলাম। এবার আইকন গুলো চেঞ্জ করতে হবে, তিনটা চলে আসছে কিন্তু আইকন গুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে স্ট্যাক, স্ট্যাক লিখলে আসলে চলে আসবে স্ট্যাক। এটা নিতে পারি নাকি অন্যটা নিবেন, নিয়ে নেই, ও সরি জেএসএক্স এসভিজি, আমার মিস্টেক। তাহলে সেকেন্ডটা কোনটা, এটা হচ্ছে আমার সেকেন্ডটা, এটার এসভিজিটা আমি এখানে পেস্ট করব, পেস্ট করে ওই যে সাইজের হাইট এবং উইথ দাও, এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো বাদ না দিলে আমার সাইজ এবং উইথ এটা দেওয়া হবে না, করে দিলাম। লেখাটা চেঞ্জ করতে হবে, লেখাটা কি ছিল, লেআউট পিএইচডি, স্পেলিং কি হয়েছে আমার, হ্যাঁ নিচে। তারপর হচ্ছে রেডি টু গো, এটা হচ্ছে রকেট, রকেট আছে, হ্যাঁ রকেট আছে ওদের কাছে। তাহলে এখানে এসে এসভিজিটা পেস্ট করলাম, সেভ করলাম, হাইট এবং উইথ ক্যান্সেল, তারপর রেডি টু গো, রেডি টু গো সেভ। এবার দেখি
হ্যাঁ, আমাদের গুলো এগুলো কমপ্লিট। এবার এদিকে পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য আমরা এখানে ফ্লেক্স বক্স ইউজ করতে পারি, গ্রিড ইউজ করতে পারি। তো আমরা তো ফ্লেক্স এর ইউসেজটা এখন থেকে দেখছি, গ্রিডের ইউসেজটা কেমন হতে একটু দেখি। গ্রিডের ইউসেজটা সিম্পল। আমরা সিএসএস এ যখন গ্রিড ইউজ করতাম তখন কিভাবে করতাম, আমরা প্রথমে ডিসপ্লে গ্রিড করতাম, তারপর গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে আমরা কয়টা কলাম ডিফাইন করবো এটা লিখে দিতাম, তাই না? তো সেম কাজটা আমরা এখানে করবো। আমরা প্রথমে এদের প্যারেন্টের কাছে যাই। এদের প্যারেন্ট হচ্ছে যে এই সেকশনটা, ওখানে তাহলে গ্রিড লিখবো। গ্রিড করার জন্য হচ্ছে আপনার গ্রিড সেভ। সেভ করলে কিছু হয়নি, তাই না? কারণ এদিকে আমি এখন কলাম তৈরি করিনি, কলাম তৈরি করতে হবে। তাহলে আপনার টেলউইন যেটা করে সেটা হচ্ছে আমি গ্রিড লিখে সার্চ করি, গ্রিড। এই যে দেখেন গ্রিড কলস 1, গ্রিড কলস 2, এই গ্রিড টেমপ্লেট কলামস দেখছেন ওরা কি করছে? ওই যে আমরা যেটা লিখতাম গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 2, তবে এখানে আমরা সাধারণত 1 এর ফাইল লিখতাম, ওরা মিনম্যাক্স 0 1 এর ফাইল লিখছে, এটা ভিন্ন কথা। এটা বুঝতে হবে না। বাট এটা দেখেন ওরা আপনাকে মানে 12টা কলাম পর্যন্ত করার জন্য ক্লাস দিয়ে দেয়, মানে আপনি 12টা পর্যন্ত কলাম তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপর আপনার যদি কাস্টম কলাম মানে কাস্টম সাইজের কলাম প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি আর্বিট্রারি ভ্যালু ইউজ করবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন তো আমার আর্বিট্রারি ভ্যালু প্রয়োজন নাই, যেহেতু আমার তিনটা সেম সাইজের কলাম দরকার। তাহলে আমি কিন্তু লিখবো, কোথায় গেল, গ্রিড কলস 3, তিনটা কলাম হয়ে গেছে। এদের মাঝে গ্যাপ দরকার, তাই না? তাহলে গ্যাপ দেওয়ার জন্য গ্যাপ 4, আর একটু বাড়াতে হবে, গ্যাপ 8 করি। আচ্ছা, আমাদের জন্য না। হ্যাঁ, এতটুকু হয়ে গেছে। আচ্ছা, এদের মাঝখানে কোনো গ্যাপ নেই, এটা আমার দিতে খেয়াল ছিল না। এদের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য যেটা করব, এই যে এখানে যেটা অলরেডি ফ্লেক্স ইউজ করছি, তাহলে এখানে একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 4 না গ্যাপ 2 রাখবো। এটা দেখেন গ্যাপটা কি বাড়াবো? ঠিক আছে, বাট এটার মাঝখানে গ্যাপটা একটু বেশি থাকা দরকার। তাহলে এদের মাঝখানে গ্যাপটা বেশি। আচ্ছা, আমি গ্যাপ 2 এটা দিয়ে নিই। এখানে হবে গ্যাপ 2, তারপর এটা তো হবে হচ্ছে আপনার গ্যাপ 2। তারপর যেটা করবো, এই যে এসডিটিটা এটার নিচে একটা এমডি দিয়ে দিব, মানে মার্জিন বটন 2। তাহলে একটু স্পেসিংটা একটু বাড়বে ওই আইকনটা থেকে আর কি। মার্জিন বটন 2 দিলাম, এটা তো আমি মার্জিন বটন 2 দিলাম, এটা তো আমি মার্জিন বটন 2 দিলাম, সেভ করলাম। হ্যাঁ, পারফেক্ট। এবার এই পুরো সেকশনটা উপরে নিচে প্যারিং দরকার। তাহলে আমি পুরো এই যে সেকশনটাতে আসি, এখানে এসে উপরে নিচে প্যারিং দেওয়ার জন্য পিওয়াই, তার একটা বড় সড়ো রাইডিং দেই, 20 দেই। ওকে, ডান। তাহলে আমি এই সেকশনটা কমপ্লিট হলে এখানে কিছু করা আছে না? 20, আচ্ছা 20 থাকবে, সমস্যা নেই, আমাদের এটাও ডান। তারপরে হচ্ছে আমাদের এই বাকি সেকশন গুলো আর কি। আচ্ছা, এতগুলোর মধ্যে কার কোনো কোয়েশ্চেন্স আছে টেলউইন নিয়ে? যদি না থেকে থাকে তাহলে বাকিটা এবার আপনাদের একটা টাস্ক দিই আমি। টাস্ক হচ্ছে এই পার্টটা করে দেবেন সবাই। এই পুরো জিনিসটা কি করবেন, একটা ম্যাপার করবেন আর কিউ সেকশনটা করবেন। হ্যাঁ, কিউ সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, তারপর আপনার টেক্সট গুলো হবে। সিম্পল কিন্তু কাজ হয়ে গেল। মানে নিজের কালার অ্যাড করা, শুধু কালারটা হচ্ছে ওটার জন্য টেক্সট কালার, টেক্সট তারপর একটা কালার নাম এভাবে। আপনি কালার দিয়ে কি করতেন? টেক্সটের কালার তো চেঞ্জ করতেন, তাই না? টেক্সট ওটা দিয়ে, টেক্সট ওই যে টেক্সট তারপর একটা কালার নাম এভাবে। এখন বুঝেন নাই? এই যে দেখেন, এই আমার এখানে বাটনটা আছে না, আমার এই তো বাটন, তো বিজি দিয়ে তো আমি কালার দিয়েছি, বিজি হোয়াইট। তো এমনিতে আপনি নর্মাল টেক্সটের কালার দিবেন চেঞ্জ করতে, টেক্সট দিয়ে টেক্সট কালার, তাই তো? তাহলে আপনি টেক্সট একটা কালার নাম দিতেন আর কি। আরে কি লিখতেছি, রেড টেক্সট রেড 500 দেন এখন। এই এভাবে দিবেন আর কি, মানে সেম ক্লাস। প্যারাগ্রাফের জন্য যেটা, বাটনের জন্য সেম। এটা একটু ক্লিনই করে নেবেন পুরোটা।
किसे करना है सुन এটা না এটা না উপরে যান বেসি দিয়ে যান
ক্লাস নেম গুলো বুঝে বুঝে বসান, আপনি কিন্তু এটা দেখে বসাতে হবে না, ক্লাস নেম গুলো বুঝেন কি বলতে সেটা বুঝেন, তারপর বুঝে বসান। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের কাজগুলো একটু পজ রাখেন। আমি এটা হচ্ছে আমার প্রজেক্ট, এটা কি আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, মেলে দেওয়া হয়েছে, রাইট? কারণ এটা যেটা আগের দিন হোমওয়ার্ক ছিল। আচ্ছা তাহলে এটার মধ্যে আমরা এতটুকু পর্যন্ত করছি অলরেডি। তো আমি এখন এই সেকশনটা আপনাকে দেখা দিব। হ্যাঁ, এই সেকশনটা করে দেখাবো। তারপর আমি আমার এই যে কোডগুলো, এই কোডগুলো জিপ করে আমি গ্রুপে দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে আপনারা আগে আমারটা ওপেন করে ভালো করে দেখবেন কোথায় কি করছি। হ্যাঁ, ওটা রান করে দেখবেন লাইভ সার্ভার দিয়ে। এটা জাস্ট আমি যেটা দিব ওটা এক্সট্রাক্ট করে নিলে তারপর এটা বেস করে ওপেন করার পর লাইভ সার্ভার রান করতে পারবেন। তো রান করে আগে দেখে নেবেন, তাহলে এখানে এডিট করে করে দেখবেন যে কোনটা এডিট করলে কি হয়, আগে বুঝে ট্রাই করবেন। একবার বুঝে ফেললে দেন আপনারা নিজেরা নতুন ফাইলস নিয়ে নতুন ছবি, তারপরে নিজেদের ইচ্ছা মতো কালার নিয়ে নিজেরা স্ট্রাকচারে কাজটা করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি বলে রাখলাম। এইবার হচ্ছে আমি এই সেকশনটা আপনাদের একটু কুইকলি করে দেখাবো। হ্যাঁ, কোডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো এই সেকশনটা করার জন্য ফার্স্টে এই সেকশনটার নাম কি, ধরেন কন্টেন্ট, এই সেকশনের নাম রাখলাম হচ্ছে কন্টেন্ট। তাহলে আমি নিচে আসি, এসে যে সেকশন, এখানের মধ্যে কন্টেন্ট, ফার্স্ট আমার একটা সেকশন ওপেন ক্লোজ, একটা ডিভ, ডিভ দুটো হবে। আমি জাস্ট একটা ফার্স্টে একটা ডিভ কাজ শেষ করি, একটা ডিভ নিলাম। ওই একটা ডিভের মধ্যে আবার এক সাইডে একটা ইমেজ হবে, আর এক সাইডে টেক্সট এবং বাটনটা হবে। তাহলে আমি আরেকটা ডিভ নিলাম, আরেকটা ডিভ নেওয়ার পরে প্রথমে একটা H3 বসালাম,
H3 এর মধ্যে কি হবে, সেকেন্ডারি কন্টেন্ট, দুটোই সেকেন্ডারি কন্টেন্ট হবে, প্রথমটা প্রাইমারি কন্টেন্ট হবে। তারপর একটা সরি এটার মধ্যে না, এই ডিফটার ভিতরেই হবে একটা প্যারাগ্রাফ, তারপর তার মধ্যে লরেন 15 বসাই। ওকে ডান, লরেন 15। ওকে সেকশনটা আমরা ইয়া করি নাই, আর কি কিছু আছে? হ্যাঁ বাটনটা বসাই ফেলি। বাটনের মধ্যে ভেতরে কি লেখা এখানে, ভিউ মোড। ওকে তাহলে ভিউ মোড সেভ। এরপর এই যে ডিফটার বাইরে যে ইমেজ হবে, তাই তো ইমেজ একটা নিয়ে আসি আমরা কুইকলি। স্প্ল্যাশ ইমেজ করে আছে, এটা নিয়ে নেই। তারপর আরেকটা ইমেজ নেই, ইমেজ গুলা এখানে আনলাম, তারপর আরেকটা এটা না এখানে আনলাম। তাহলে এটাতে আমি নেম দিয়ে হচ্ছে কন্টেন্ট 1, স্পেলিং মিস্টেক হয়েছে তো, কন্টেন্ট 1। তারপর এটার নাম হচ্ছে কন্টেন্ট 2। ওকে তাহলে ইন্ডেক্সে এসে এবার এই যে ডিফটার বাইরে আইএনজি এসআরসি এর মধ্যে ইমেজেস কন্টেন্ট 1.jpg এখানে চলে আপনি কন্টেন্ট পিকচার 1 সেভ। এই যে এটা আমার চলে আসছে, ইমেজটা বিশাল, এবার এটাকে সাইজ করতে হবে। ফার্স্টে আমি পুরো জিনিসটাকে যে আমার ম্যাক্স ভিডিওর মধ্যে নিয়ে আসবো, তাহলে এটা যে সেকশনটা এটাতে আসলাম, ক্লাস নেম দিলাম ম্যাক্স w 5excel। 5excel এটা আমি একটু করে দেখি 5excel এর পরিমাপটা কত, ম্যাক্স উইথ, আচ্ছা আমি সার্চ করে দিই 5excel। এই 5excel মানে হচ্ছে 64 র্যাম, 1024 পিক্সেল, 1024 পিক্সেলের মধ্যে আমরা এটাকে নিয়ে আসতেছি। হ্যাঁ তো এটা সেন্টারে নেই, এই পাশে মানে এটা ম্যাক্স উইথ হচ্ছে হলে এটা উইথটা এতটুকুর মধ্যে শেষ, এই জায়গাটা খালি আছে তাই না। তো এখন আমরা যেটা করবো এটা হচ্ছে এই জায়গাটাকে দুই পাশে মার্জিন হিসেবে দিয়ে দিব। তো এটা করার জন্য mx অটো, বুঝতে পারছেন, সিএসএস হলে আমরা মার্জিন ইনলাইট অটো এটা লিখতাম, বাট এখানে mx অটো সেভ। তারপর এই যে চলে আসলো, এবার এটার স্টাইলিংটাতে আসি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফার্স্টে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো এর জন্য আমরা একটা লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। হ্যাঁ তাহলে আমি প্রথম এই ডিপটাতে এটা নাকি সরি এই ডিপটা হবে, সরি এটা 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 ক্লাস নেম নিলাম। তাহলে প্রথমে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই নাকি আগে, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো বিজি গ্রে, দেন যেটা হালকা একটা গ্রে কালার হবে, তাহলে হালকা শেড গুলো কত 50 100 200 এগুলো হচ্ছে হালকা শেড, 50 দিয়ে দেখি, বুঝা যাচ্ছে না, 100 দিয়ে দেখি। আরে হ্যাঁ কিছুটা বোঝা যাচ্ছে, 200, হ্যাঁ 200 ঠিক আছে, 200 দিলাম। তারপরে হচ্ছে এরা পাশাপাশি বসবে তাই না, পাশাপাশি বসবে এবং এদের উইথ একদম সেম হবে। তাহলে এটা করার জন্য আমি যদি দুইটা সমান কলাম করি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এটাতে গ্রিড দিলাম, তারপর গ্রিড কলস টু, দুইটা কলাম করার জন্য এই যেটা পাশাপাশি চলে আসছে। হ্যাঁ এরপর এটার উইথটা আমি কমাবো, সেটা নিয়ে চিন্তা করি না। এটা স্টাইলিংটা করি, এটা স্টাইলিং এর জন্য হচ্ছে প্রথমে টেক্সট যেটা h3, এটা ফন্ট সাইজ অনেক বড় করতে হবে, ক্লাস নেম টেক্সট 4excel দিয়ে দিবি, ফন্ট বোল্ড করে দিবি, তারপর এটা আপার কেস হবে, এই যে এটা ডান। তারপর টেক্সট সেন্টার এটা আমি একটু বড় বড় সমস্যা ফ্লেক্স বক্স দিয়ে, কি আমার বাটনটা কই, আচ্ছা আচ্ছা বাটন আছে। তারপর টেক্সটে তেমন কিছু করতে হবে না, বাটনটাতে স্টাইলিং করতে হবে, ক্লাস নেম বাটনটাতে। তাহলে দেখেন আপনার প্রথমে কালার হিসেবে ব্লু মেবি ইউজ করছে, আচ্ছা আমরা এটা মেবি সায়ান কালার, দাঁড়ান কালার সায়ান, তাহলে সায়ান 500, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা একটা বর্ডার দিতে হবে, বর্ডার 2 দিলাম। বর্ডার আসে না কেন, ও আচ্ছা আচ্ছা বর্ডার 2, কারণ এটা কালারটা দিইনি, কালার বর্ডার এটা রিজন আছে। বর্ডার 2 দেওয়ার পর দেখেন আমার বর্ডারটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওই যে দেখছেন বর্ডারের একটা ডিফল্ট গ্রে কালার আছে, ওই গ্রে কালারটা ব্যাকগ্রাউন্ডের গ্রে কালারের সাথে মিশে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা বর্ডার ওই যে সেম কালারটা দিই সায়ান 500, চলে আসছে।
তারপর px4 দিয়ে দেখি হলো, py2 দিয়ে দেখি, তাহলে 1. আচ্ছা 1 দিই, 1 ইনাফ। হ্যাঁ, তবে এটা ক্যাপিটালাইজ করে দেয়, ক্যাপিটালাইজ, বড় হলো, এটা একটু রাউন্ডেড করে দেই, জাস্ট রাউন্ডেড। হ্যাঁ, বাটনটা ডান। এবার এদিকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য যেটা করবো সেটা হচ্ছে এখানে এসে প্লাস এটাতে ফ্লেক্স দিব, ফ্লেক্স কল যেটা উপর নিচে থাকবে, তারপর আইটেমস সেন্টার, জাস্টিফাই সেন্টার, সেন্টার, আচ্ছা টেক্সট সেন্টার করে দিই, টেক্সট সেন্টার। এবার হচ্ছে এটার গ্যাপের ব্যাপারটা, এটার মাঝখানে একটু গ্যাপ অ্যাড করবো। তাহলে গ্যাপ অ্যাড করার জন্য এখানে গ্যাপ 4 দিয়ে দিই, দেখি 4 হলে কিছুটা হয়েছে। এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখছেন লেখাগুলো একদম মিশে যাচ্ছে না, দুটো মানে লেগে যাচ্ছে না দুই পাশে, তাহলে আমি এটাতে একটা প্যাডিং দিব, ধরেন P4 দিয়ে দেখি। আচ্ছা, আরে 4 লিখতে হলে 5 হয়ে যায় না, একটু বাড়ানো দরকার, প্যাডিং 6 করি, বেটার। এবার আমি আগে দুইটাকে করে ফেলি, মানে সেকেন্ডটা কপি করে ফেলি, দেন গিয়ে হচ্ছে আমরা সাইজটা ডিফাইন করবো, না হলে সাইজটা আপনার মানে ওইখানে যাওয়ার পর ভিতে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এই যে ডিফটা, সেম ডিফটা আবার কপি করলাম, কপি করে এখানে বসালাম, বসানোর পরে এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডারি কন্টেন্ট, তারপরে ইমেজ কোথায়, ইমেজ কন্টেন্ট, এটা হবে 2, সেভ করি, সেভ করলে উপরে নিচে আসতেছে। এখন আমি এর যে প্যারেন্ট সেকশনটা, সেকশনটাতে নিয়ে গ্রিড, আবার পাশাপাশি দুটো সিমিলার কলাম থাকবে, তাহলে গ্রিড কলস 2 এর পাশাপাশি চলে আসছে। এবার এদের সেকশনের কোনো প্যাডিং নেই, তাহলে আমি py20 দিব, যেন পুরো সেকশনের উপর নিচে প্যাডিং চলে আসে। এই যে চলে আসছে, মাঝখানে একটু গ্যাপ দিতে হবে, তাহলে গ্যাপ দেওয়ার জন্য গ্যাপ এখানে আমি 4 দিব, 4 দিই, নাকি ওরা আরো বেশি দিচ্ছে, না ওদের তো ঠিক আছে, হ্যাঁ 4 এতটুকু। আপনি চাইলে কি ওভার পুরোটাতে একটা বর্ডার দিতে পারেন, বর্ডার, না না এটাতে না, এটাতে বর্ডার দিলে কেমন হয় দেখি, বর্ডার, বর্ডার গ্রে 300, একটু বাড়াচ্ছে যেন বর্ডার দেখা যায়, হ্যাঁ বর্ডারটা দেখা যাচ্ছে, তারপর রাউন্ডেড করে দিই। তাহলে এটা পুরোটা কপি করে সেকেন্ডটাতে বসিয়ে দিই। ডান। এখন আপনারা যদি চান ইমেজটা আরেকটু অ্যাডজাস্ট করে দিতে পারেন, হাইটটা কমাই দিতে পারেন, বাট আমার মনে হচ্ছে ইমেজটা যথেষ্ট ঠিক আছে নাকি, লেখাটা যদি একটু কমানো যায়, টেক্সট ওরা 4 লাইন রাখছে, আমরা 5 লাইনে চলে যাচ্ছে। আচ্ছা আমরা লাস্টে ওয়ার্ডটা ডিলিট করে দিই, তাহলে আমরা 4 লাইনে চলে আসবো। হ্যাঁ, ফ্যানটা, ওকে, তাহলে ডান। আর কি কিছু করা বাকি? ফন্ট সাইজটা কিন্তু আমাদের একটু বড় হয়ে গেছে নাকি, তাহলে আমরা ফন্ট সাইজ 4 XL মানে 3 XL দিয়ে দেখি, 3 XL থাকবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আন্ডারলাইন আছে, হ্যাঁ একটা আন্ডারলাইন আছে, আচ্ছা ওটা করতেছি, এটাকে 3 XL করে দিই, কোথায় গেল, 3 XL, আচ্ছা এটা, আচ্ছা আন্ডারলাইনটা আমরা কয়েকটা ভাবে করতে পারি। ধরেন আমরা প্রথমটাতে যদি আসি, এটার পর আমি একটা এইচআর দিলে, তারপর ক্লাস নেম এটা নিয়ে একটা বিজি দেওয়া লাগবে, বিজি সায়ান 500, না কি রে, টেক্সট সায়ান 500, এটা আসে না কেন, এইচআর দিলে তো চলে আসতো কথা, দেখ ডিভাইড উইথ তো লাগে না। আচ্ছা আমরা একটু ডিফারেন্ট ভাবে করবো, সেটা হচ্ছে আমরা এইচআর দিলে, আপনি যদি এমনিতে নরমাল এইচটিএমএল সিএসএস দিয়ে করেন তাহলে এইচআর দিলে আপনার একটা লাইন চলে আসার কথা, বাট এখানে ফর সাম রিজন আসতেছে না, এটা হয়তো টেলিভিশন ইস্যু হতে পারে, অথবা আমার কোনো মিস্টেক হতে পারে। তো আমরা এইভাবে না করে আমরা এখানে একটা ভাবে করতে হবে, সেটা হচ্ছে একটা স্প্যান দিব। হ্যাঁ, স্প্যান দেওয়ার পরে স্প্যানের ভেতরে কিছু থাকবে না, এটা একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম দেওয়ার পরে এটা দেখেন আমি কি করবো, আমি প্রথমে এটাকে ব্লক করে দিব। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, স্প্যান ডিফল্ট ভাবে ইনলাইন থাকে। আচ্ছা আমি ইনলাইন রেখে দেখি আগে, দেখি কোনো ইস্যু হয় কিনা। তারপর আমি এটার একটা উইথ দিই,
ডাব্লিউ ধরেন আপনি চাইলে 10 দিই, তবে একটা এইচ দিই, এইচ হবে ছোট, এইচ 2 দিই, এবং বিজি রেড না সায়ান 500 দিই, সেভ। এই যে দেখছেন একটা লাইন চলে আসছে না? তো এটা আসলে হয়েছে কি, আমরা একটা স্প্যানকে স্টাইল করছি, ওটা একটা উইডথ দিছি 10, তো এটা হাইট দিছি, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড দিছি H2 হলে এটা একটু মোটা হয়ে যাচ্ছে, H1 রাখি, H1 রাখলে H1 ঠিক আছে নাকি এটা একটু থিন হবে? থিন হবে, তাহলে 0.5 রাখতে পারি, কি রে হয়ে গেল 0.5, হ্যাঁ এখন মনে ঠিক আছে। এবার উইথটা আমাদের ইয়া হয়ে আছে, তাহলে উইথটা পারে, উইথটা আমরা একটা আর্বিট্রারি ভ্যালু দেই, উইথটা আমরা 2 রেম দিয়ে দেখি না, আচ্ছা পার্সেন্টেজ দিই একটা, আমরা আমরা ধরেন এটা দেখতেছি কি, এটা পুরো উইথের ধরেন 80% এর মতো মেবি আছে, তাহলে আমরা ওই টাইপের একটা এখানে 80% বসাই দিই, আর একটু কমবে, তাহলে আমরা 60% দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সেম স্প্যানটাকে এখন কপি করি, কপি করে এনে আমার এখানে এই যে এটার পরে বসাই দিই, ডান। বাটন গুলা মেবি একটু ছোট দেখাচ্ছে তাই না? আচ্ছা আমরা না করি, এতটুকুই থাকুক। তাহলে আমাদের এই যে মেজর যে সেকশন তিনটা হচ্ছে, তিনটা সেকশন আমি করে দিলাম, এখন আপনাদের কাজটা কি, তাহলে আপনাদের কাজটা হচ্ছে যে বাকি সেকশন গুলা, এই সেকশন কিন্তু একদম ইজি, উপরে একটা হেডিং হবে, সিমিলার ভাবে একটা স্প্যান দিয়ে একটা দাগ নিয়ে আসবে, এখন স্প্যান লাইনটা ডিপ দিয়ে করতে হবে, চাইলে অন্য যে কোনো টাইপ বসালে এখানে হয়ে যাবে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্টাইলিংটা, হ্যাঁ, এইচআর দিয়েও করা যায়, এইচআর দিয়ে এখানে কোনো একটা কারণে আসতেছে না। তারপর আপনি আরেকটা জিনিস দিয়ে করতে পারবেন, যেটা সুডো এলিমেন্টস বলে, ওটা যেহেতু কভার করি না, ওটা দেখিয়ে না, ওটা একটু রাইট নাম একটু কঠিন হবে, তো হ্যাঁ হ্যাঁ এখন এইভাবেই করেন। তারপর আর যেটা, আচ্ছা এখানে আমরা শ্যাডো দিতে পারি, হ্যাঁ, এখানের মধ্যে শ্যাডো কিভাবে দিবেন দেখেন, শ্যাডো দেওয়ার জন্য একদম ইজি, প্যারেন্টে যাবেন, যেখানে শ্যাডো দিতে চাচ্ছেন ওখানে যাবেন, ওখানে গিয়ে শ্যাডো লিখবেন, শ্যাডো লিখলে নরমাল একটা শ্যাডো চলে আসবে, এই যে দেখেন এটা একটা শ্যাডো দেখতেছেন, যদি এটা বাড়াতে চান তাহলে এই যে আপনার এমডি এসএন এলজি 2 এক্সেল ওভার করে দিতে পারবেন, 2 এক্সেল দিয়ে দেখি, এই যে দেখেন এর নিচে একটা বিশাল শ্যাডো চলে আসছে, এত বিশাল শ্যাডো ভালো দেখে না, আমি এমডি রাখি, এমডি দিলে মোটামুটি একটা ভালো শ্যাডো দেখাচ্ছে, তাহলে আমি এই যে শ্যাডো এমডিটা উপরেরটাতেও দিয়ে দিই, করে হ্যাঁ ডান। তারপরে এখানে ছিল এই বাটনটাতেও দিতে পারি, তাহলে আমার হিরো কোথায়, হিরো 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 কি ধরে, হ্যাঁ এই তো এইখানে এসে শ্যাডো এলজি দিয়ে দিই, এটা এখানে একটু বেশি দেখি, এটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তো, 2 এক্সেল দিয়ে দেখলে স্টিল কিছুটা দেখা যাচ্ছে, আচ্ছা যাক এটা এতটুকুই রাফ। এটা গেল, আর কি কিছু দেখানো যায়? এটা এটা ইমেজটা হচ্ছে আপনার দেখেন একটা ডিভ নেবেন, ডিভের পরে এখানে একটা H2 হবে, প্যারাগ্রাফ হবে, ইমেজ হবে, তারপর আপনি ফ্লেক্স দিয়ে এটাকে সেন্টার করলে ইমেজটা সেন্টারে চলে আসবে, এন্ড আই গেস আপনার যদি ইমেজটা হাই রেজলিউশন হয় তাহলে ইমেজটা এমনিতেই পুরো উইথ নিয়ে নিবে স্ক্রিনে, মানে এরকম পজিশন হয়ে যাবে, বুঝছেন? যদি না হয় তাহলে ইমেজটাতে ডাব্লিউ ফুল দিবেন, ডাব্লিউ ফুল মানে হচ্ছে উইথ 100%, মানে পুরো জায়গাটা নিয়ে নিবে, বুঝতে পারছেন? নেক্সট উইক সেকশনটাতে, পুরো সেকশনটাতে দিবেন, ইমেজটাতে না, হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকটা দিতে হবে, ইমেজে যদি পুরো অ্যাডজাস্ট করে নিজে নিজে অ্যাডজাস্ট হয়ে যায় কিছু দেওয়া লাগবে না, না হলে ডাব্লিউ ফুল দিবেন, মানে হচ্ছে উইথ, ডাব্লিউ ফুলের মিনিং হচ্ছে উইথ 100%। কোথায় গেল, এই তো এখানে যদি সার্চ করেন ডাব্লিউ ফুল, ডাব্লিউ ফুল মানে হচ্ছে উইথ 100%, মানে প্যারেন্টের 100% নিয়ে নিবে, পুরো প্যারেন্ট জুড়ে হয়ে যাবে। ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখে নি, হাওয়ার ইফেক্ট দেখে নি, আমরা তো সিএসএস দেখছি, সিএসএস আমরা দেখছি যে হাওয়ার কিভাবে দেয়, ক্লাস নেমটা আমাদের জানা হয়ে লাগে, বাট এখানে আমাদের কোনো ক্লাস নেম নেই, তাহলে আমরা এখানে কিভাবে হাওয়ার দিব? আচ্ছা দেখেন, ধর আমি চাচ্ছি যে আমি যখন এই ইয়াটাতে এই যে আইকনটাতে হাওয়ার করবো তখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা মানে উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে, মানে এটা চাচ্ছি, তাহলে কিভাবে দিও দেখেন, আমি প্রথমটাতে আসি, প্রথমটাতে এসে এটাতে এই ডিপটাতে, হ্যাঁ হাওয়ার কিভাবে লিখতে হয় দেখেন, ফার্স্টে হাওয়ার লিখবেন, তো কোলন দিবেন, কোলন দেওয়ার পরে লিখবেন যে হাওয়ার ভ্যালি কি হবে সেটা, হ্যাঁ হাওয়ার ভ্যালি কি হবে, ধর আমি প্রথমে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে যাবে,
না আমি এটা যাচ্ছি, তাহলে হাভার বলে আমি বিজি, আগে আবার কি ছিল বিজি, বিজি তো কোনো কিছু ছিলই না, তাহলে আমি বিজি এখন ব্ল্যাক করে দিই, বিজি ব্ল্যাক সেভ। এবার দেখেন দেখতেছেন বিজি ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপর আরেকটা যদি দিতে চাই তাহলে আবার টেক্সট দেন হোয়াইট, দেখতেছেন মানে এবার আপনাকে হাবার দিয়ে ইয়া করে দিতে হবে, মানে আলাদা আলাদা যদি একাধিক স্টাইল দিতে চান তাহলে একাধিক স্টাইল এবং হাবার দিয়ে লিখতে হবে। তাহলে এই যে হাবার প্রথমে বিজি ব্ল্যাক দিছি, তারপর হাবার টেক্সট হোয়াইট দিছি, তাহলে এখন হাবার করলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে, টেক্সট হোয়াইট হয়ে যাচ্ছে। তাহলে আমি পুরোটা আরেকবার কপি করি, কপি করে এটাতেও বসাই, এটাতেও বসাই, আরে বস, তাহলে এই হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে, ওকে তো আপনাদের টাস্কটা বুঝিয়ে দিলাম, এটা সিম্পল হবে। তারপর এটা তো আরো সিম্পল, এটা জাস্ট আপনি যদি উপরে দুটো জিনিসকে কপি করে এনে এখানে বসে দেন, তারপর এখান থেকে একটা বাটন কপি করে এখানে বসে দেন, কাজ শেষ। হ্যাঁ তারপরে হচ্ছে নিচের ফুটারটা, ফুটারটা কিভাবে করবেন, ফুটারটা কিন্তু সিম্পল, আমি একটা প্রজেক্ট অলরেডি দেখাইছি আপনার, জাস্ট ওইটার এটা কিন্তু সেম ধরতে গেলে, তেমন কিছু ডিফারেন্স নাই, জাস্ট ওইটার স্টাইল গুলো আপনি টেল উইন্ডে লিখবেন এখানে, এতটুকুই ডিফারেন্স, আর তেমন কিছু নাই। কারো কোনো কোয়েশ্চেন্স আছে হোমওয়ার্ক নিয়ে? নাই, না থাকলে তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আজকের ক্লাসে এতটুকুই। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি।